আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই কারিগরি পাঠশালার আজকের ক্লাসে। আজকে আমরা আপনাদের পলিটেকনিক অ্যাডমিশনের ম্যাথ ক্লাসটা করব। ইন্টারেস্টিং ক্লাস এবং আমার কাছে এটা প্রিয় ক্লাস, কারণ আমি ম্যাথের টিচার। যখন তোমরা ডিপ্লোমাতে আসবা, প্রথম সেমিস্টারে চান্স পাবা, তখন আমার ম্যাথমেটিক্স 1 ক্লাসটা তুমি যদি ইউটিউবে সার্চ দাও সবচেয়ে উপরে প্লে লিস্টে পাবা, ঠিক আছে? সো তোমাদের ম্যাথ নিয়ে মূলত আমরা ক্লাস 9-10 যে টপিকগুলো পড়ছি, ক্লাস 9-10 বলো, ক্লাস 6-7 বলো বা 8ও বলো, এই সমগ্র টপিকটার একটা কম্বিনেশন থাকবে তোমাদের অ্যাডমিশনে। কি কি বিষয় থাকবে সব তো বলবো, তার আগে তোমরা যারা যারা আসছো, ছোট বন্ধুরা, তোমরা যারা জয়েন করে ফেলছো লাইভে, তোমরা একটু সবাই আমাকে বলো যে তোমরা কে কে জয়েন করছো। আনফরচুনেটলি আই এম সরি, সাউন্ডটা কম শোনাচ্ছে। দুঃখিত দুঃখিত, আমি আবার রিপিট করতেছি, আবার সালাম দিচ্ছি। আই হোপ এখন আপনাদেরকে সাউন্ডটা কোনো প্রবলেম দেখা দিবে না, ঠিক আছে? এখন ক্লিয়ার? দুঃখিত, আমি আবার রিপিট করতেছি, এখন ঠিক আছে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, পলিটেকনিক অ্যাডমিশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পলিটেকনিক অ্যাডমিশনের ম্যাথ ক্লাসটা করব। সো ম্যাথের টিচার হিসেবেই মূলত আমি কারিগরি পাঠশালাতে পদার্পণ প্রথম করেছি, এবং কারিগরি পাঠশালায় যে ম্যাথ ক্লাসের জন্যই মূলত এতটা জনপ্রিয় হয়েছে আর কি। তো সেই ম্যাথ ক্লাসটা মূলত আজকে তোমাদের জন্য নেব। তোমাদের জন্য কখনো নেওয়া হয়নি, ক্লাস 9-10 কখনো ম্যাথ ক্লাস নেইনি, অনেক অফার আসছিল, বাট সময়ের কারণে আমি নিতে পারিনি। তো যাই হোক, তোমরা সৌভাগ্যবান যে তোমরা ফার্স্ট টাইম প্রথমবার আমার ম্যাথ ক্লাসটা পড়তেছো অ্যাডমিশনের জন্য আর কি। সো ম্যাথের মূলত যে টপিকটা অ্যাডমিশনে থাকবে সেটা কিন্তু শুধু ক্লাস 9-10 না, সেটা তোমার ক্লাস 5-এরও হতে পারে, সেটা 6-এর 7-8-এরও হতে পারে। কিন্তু তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে ভাইয়া ক্লাস 9-10 মনে হয় যে ম্যাথটা আছে সেই ম্যাথটাই মনে হয় আমাদের পরীক্ষা আসবে। না, আরে বোকা, পুরো সংমিশ্রণ থাকবে ম্যাথের। ম্যাথ ক্লাস মানেই তুমি যদি ডিপ্লোমাতে যখন ভর্তি হওয়া, ফার্স্ট সেমিস্টারে যখন চান্স পাবা, সরকারি পলিটেকনিকে যখন তুমি চান্স পাবা, তখন ম্যাথ মানেই কিন্তু যখন তুমি সার্চ দিবা, আমার প্লে লিস্টগুলো বা আমার ক্লাসগুলো প্রথমের দিকে পাবা বা প্রথমের সারিতে পাবা। সো বুঝতে পারতেছো যে ডিপ্লোমা সেক্টরে ম্যাথের জন্য মূলত কারিগরি পাঠশালা জনপ্রিয়তা অনেক বেশি। তো সেই ম্যাথ ক্লাসটা আজকে তোমরা পাচ্ছ অ্যাডমিশনের জন্য। তো যাই হোক, তোমাদের অ্যাডমিশনের জার্নিটাও আমি অনেক সহজ করে দেবো ম্যাথের ক্ষেত্রে। বিশেষ করে এমন যদি কোনো দুর্বল স্টুডেন্টও থাকো যে কিচ্ছু জানে না ম্যাথের, 1-2 এর বাচ্চাও যদি আমার ম্যাথ ক্লাস করে, তাকে আমি ম্যাথের এই লেভেল থেকে ওই লেভেলের টপার পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো, কারণ আমি ওই কাজগুলো এতদিন করে এসেছি। সো অনেকদিন পর ক্লাস 9-10 বইটা যখন হাতে নিলাম, তো বইটাকে দেখে আমার বাচ্চা বাচ্চা লাগতেছে, কারণ এতদিন যে ম্যাথগুলো করাইছি, এই ম্যাথগুলো এইচএসসি লেভেলের বা ইঞ্জিনিয়ারিং টাইপের হওয়ার কারণে এই ম্যাথগুলো একটু বড় বড় ছিল। বাট এখন তোমাদের বই হাতে নিয়ে আমার ম্যাথগুলো খুব ছোট্ট বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল। অবশ্য তোমাদের কাছে এই ম্যাথগুলো অনেক কঠিন, এটাই সমস্যা। তো যাই হোক, তোমরা যারা জয়েন করে ফেলছো একটু সবাই শেয়ার করে দাও। আমি এখন শেয়ার কাউকে করিনি, অনেক কথা বলতেছি, তো কথা পরে হবে, আগে শেয়ার করতে হবে। তোমাদের একটু আগে কিন্তু বড় ভাই, যদিও ওরা সবার ছোট, প্রথম সেমিস্টার, তোমাদের ওরা কিন্তু এখন বড় ভাই বলা চলে আর কি, তারা কিন্তু ক্লাস করেছে। একটু আগে তারা ক্লাস করলো, তোমরা হয়তো দেখছো ইংরেজি 1 ক্লাসটা তারা করেছে। তো তোমরাও, আমি আশা করি তোমরা তাদেরকে দেখাই দিবে যে ভাই আমরাও ক্লাস করতেছি, আমরাও ক্লাসে আসি। কিন্তু তোমাদের যদি পার্টিসিপেন্ট এত কম হয় যে ভাই কি বলবো, নাজেহাল একটা অবস্থা। তোমরা কিন্তু, আমি বলছিলাম পরীক্ষা 8 মাস পরে হবে, বাট পরীক্ষা 8 মাস পরে হবে এটা নিশ্চয়তা অতটা কিন্তু আমি দিইনি। বাট আমি তোমাকে জাস্ট একটা কি করছি, সেমিস্টার যেভাবে চলে সেই আঙ্গিকে তোমাকে আমি বলার ট্রাই করছি। কিন্তু এখন তুমি যদি ধরেই নাও যে ভাই আমি 8 মাস পরেই পরীক্ষা হবে, আমি 8 মাস পরেই পরীক্ষা দেবো, তাহলে কিন্তু খুব সমস্যা, বুঝছো? তোমার পরীক্ষা কিন্তু তোমাকে ধরে নিতে হবে অ্যাটলিস্ট 3 মাস, অ্যাটলিস্ট 3 মাস পর পরীক্ষা তোমার, এটা তোমাকে ধরে নিতে হবে। আর আমরা কোর্সটা কমপ্লিট করবো 3 মাসের মধ্যেই, ঠিক আছে? বোঝা গেছে? আর যদি দেখা যায় যে 3 মাসের মধ্যে, ধরো যে এই আপকামিং 3 মাসের মধ্যে যদি বোর্ড থেকে কোনো সিলেবাস না দেয়, আমরা আরো 3 মাস পড়বো। বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে বলি। এখন দেখবা যে তোমরা, আচ্ছা আমি শেয়ার করি, আগে সবাই জয়েন করুক, তারপরে সব ক্লিয়ার করি, নয়তো আবার পরে বাকিরা এসে কিছুই বুঝবে না, ঠিক আছে? এটা তো সমস্যা, তাই না? তো আমরা সবার সাথে কথাগুলো শেয়ার করব। তোমরা যারা জয়েন করছো নতুন বন্ধুরা, তোমরা তো আমাকে হয়তো অনেকেই চেনো না, আবার অনেকেই চেনো। কারিগরি সেক্টরে যারা সবাই আমাকে চেনো, এটা আমি জানি। কিন্তু যারা তোমরা চেনো না আমাকে, তোমরা ফটাফট একটু কমেন্ট করো যে কে কোন স্কুল থেকে আসো। আমি তোমাদের সাথে সবার সাথেই পরিচয় হব, ঠিক আছে? সবার নাম, ঠিক আছে, সবার
যে পলিটেকনিকে তোমরা সায়েন্স নিছো না আর্টস নিছো সবকিছু জানবো, ঠিক আছে? তো সবাই আমার সাথে একটু কমিউনিকেশনটা রাখো। আর আমি কিন্তু একটু মজার মানে মানুষ বেশি, ঠিক আছে? মানে মজা করতে পছন্দ করি। মানে অনেক টিচার আছে না যে একটু রাগি টাইপের, যে রাগ দেখায় দেখে পড়াশোনা নেয়, বাট আমি ওরকমটা না। আমি আসলে তোমাদের সাথে মজা করতে বা ফান করতে বেশি পছন্দ করি, ঠিক আছে? তো ফান করে পড়ানোটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যার কারণে আমি স্টুডেন্টের সাথে বেশি ফ্রেন্ডলি আর কি। হয়তো দেখা যাচ্ছে তোমাদেরকে এখন আমি তুমি করে বলতেছি, বাট যখন তোমরা কয়েকদিন পর ফার্স্ট সেমিস্টার সরকারিতে চান্স পাও তখন কিন্তু আমি তোমাদেরকে তুই করে বলবো। কারণ ওইখানে আমি তুই কেন বলি, কারণ তার সাথে আমার কানেকশনটা অন্যরকমের হয়ে গেছে, ঠিক আছে? তার সাথে ওই ফ্রেন্ডলির কানেকশনটা আমার কিন্তু তৈরি অটোমেটিকলি হয়ে গেছে, যার কারণে তখন তার সাথে কিন্তু আমার ওই তুমি কথাটা আসে না, তখন তার সাথে তুই কথাটা আসে, ঠিক আছে? তো তোমরা যারা যারা লাইভে জয়েন করছো একটু ফটাফট কমেন্টটা করো, আমি এখন কমেন্ট পড়বো তোমাদের। আচ্ছা, এখানে জয়েন করছেন অজয় ভাইয়া, ভর্তি পরীক্ষার জন্য কি কোনো সিলেবাস দিবে? অবশ্যই সিলেবাস দিবে। নাজমুল হাসান ভাইয়া, ক্লাস কি রেকর্ড থাকবে? জি অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে। নীলফামারী থেকে দেখতেছেন জিহাদ। তারপরে আছে হলো তানভীর হাসান চট্টগ্রাম থেকে বলতেছে ওকে ভেরি গুড। সিয়াম বলতেছেন ভাইয়া একটু লেট করে ফেলছেন। দুঃখিত ভাই, আসলে লেট করার কোনো কারণ ছিল না আমার। একটু আগেই তোমাদের বড় ভাইদের ক্লাস হচ্ছিল, মানে প্রথম সেমিস্টারে যারা চান্স পেয়েছে সরকারি বেসরকারি তাদের কিন্তু আমি ক্লাস নিলাম, একটু আগে ক্লাস নিলাম। বোর্ডটা এখন দেখতেছো পরিষ্কার, বাট বোর্ডটা কিন্তু একটু আগে পরিষ্কার ছিল না, বুঝছো? তাদের ক্লাস হয়েছে, ঠিক আছে? আচ্ছা, শেরপুর থেকে আসো হলো শ্রিয়াম, ওকে ভেরি গুড। শ্রিয়াম শেরপুর থেকে আসো, প্রথম সেমিস্টার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ফার্স্ট শিফটে, বাট এটা তো তোমার ক্লাস না, এটা তো ছোট ভাইদের ক্লাস। আরে তোমার স্কুল, কে কোন স্কুল থেকে আসো স্কুলের নামটা একটু লিখলে বেস্ট হয়, বুঝছো? তোমাদের স্কুলের নামগুলো আমি দেখতে যাচ্ছি। দিনাজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসো শিশির, আর ইমরান আসো হলো নরসিংদী থেকে, ওকে ভেরি গুড। রাঙ্গামাটি থেকে দেখতেছো, সুন্দর জায়গা, খুব ভালো জায়গা থেকে দেখতেছো হলো উন্নয়ন, ওকে। নোয়াখালী থেকে রয়েছে অজয়, ওকে। তোমরা কে কে জয়েন করছো? এত কম স্টুডেন্ট জয়েন করছো, এটা তো ভাই খুবই লজ্জাজনক। আমি আর ক্লাসে এত কম স্টুডেন্ট জয়েন করে না, তোমরা যেরকমটা কম স্টুডেন্ট জয়েন করতেছো। ইউটিউব ফেসবুক দুই জায়গা থেকে লাইভ হচ্ছে, তো আমি একটু ইউটিউবে যারা যারা দেখতেছেন কমেন্টগুলো একটু ইউটিউবের থেকে চেক করে নিই যে ইউটিউব থেকে কে কে দেখতেছেন লাইভটা। ওকে, ইউটিউব থেকে দেখতেছো বেশ কয়েকজন। কি ব্যাপার, ইউটিউবের লাইভটা এরকম হচ্ছে কেন? এ রে 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 সি 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 ইউটিউবের লাইভটাতে সমস্যা হয়ে গেছে। ইউটিউবের লাইভটা তোমরা যারা দেখতেছো দেখিও না ভাই, তোমরা ফেসবুকে চলে আসো, আমি ইউটিউবের লাইভটা হচ্ছে কেটে দেবো। ইয়েস, সো এখন জাস্ট অনলি আমরা ফেসবুকে লাইভে আসি, আমরা এখন জাস্ট অনলি ফেসবুক লাইভে আসি। ইউটিউবের লাইভটা হয়তো বা কোনো সেটিং জনিত কারণে এটা সমস্যা দেখা দিচ্ছে, আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি, নয়তো মান সম্মান সব মাটি হয়ে যাবে। সি, এটা তো হওয়ার কথা ছিল না রে। আচ্ছা, কিছু করার নাই, থাক, যা হওয়ার হয়ে গেছে। তোমরা যারা ফেসবুক থেকে আসো, ফেসবুক থেকে একটু সবাই কমেন্ট করো। ফেসবুক থেকে বর্তমানে কয়জন জয়েন করছে আগে সেটা দেখে নেই আগে। তোমরা যদি জয়েন কম করো বা স্টুডেন্ট যদি আমি কম দেখি, তোমাদের ক্লাসটাও আমাকে কম করাই দিতে হবে, এটা মনে রাখবে। কিন্তু তোমরা যখন মানে তোমাদের যদি চিন্তা ভাবনা এটা থাকে যে ভাই আমি সরকারিতে চান্স নেব, তাহলে ভাই তোমাদের ডেডিকেশনটা ওরকম হওয়া উচিত। ডেডিকেশন, তোমরা হয়তো অনেকেই এই যে পলিটেকনিকটাকে ছোট করে দেখতেছো, বাট পলিটেকনিকটাকে ছোট করে দেখার কিছু নেই ভাই। তুমি যদি বেসরকারিতে চান্স নেও বা পড়াশোনার মন মানসিকতা থাকে, সেখানে তোমার এই সবগুলো সেমিস্টার মিলে বা তুমি এই যে ডিপ্লোমা 4 বছর করবা, এই 4 বছরে তোমার প্রায় দেখা যায় 50 থেকে 80 লাখ টাকার মতো খরচ হবে। 50 থেকে 80,000 টাকা খরচ হবে তোমার, মানে প্রায় 1 লাখ টাকার মতো খরচ হবে। যেখানে তুমি সাধারণত সরকারি পলিটেকনিকে যদি পড়ো, প্রতি সেমিস্টার 2000 টাকা করে খরচ হয়। তো 2000 হলে 8 দুগুণে কত হয়? 8 দুগুণে কত হয়? 16,000 টাকা খরচ হয়। আবার দেখা যায় প্রত্যেক সেমিস্টারে 4000 টাকা করে উপবৃত্তি থাকে, তাহলে আবার 4 আসতে 32,000 টাকা কিন্তু পাওয়া যাচ্ছে। মানে ওই উপবৃত্তির টাকা দিয়ে তুমি তোমার সেমিস্টারের পড়াশোনা কিন্তু কমপ্লিট করতে পারতেছো। মানে সরকারি পলিটেকনিকে এক কথায় বলতে গেলে তোমার আসলে কোনো টাকা পয়সা না দিলেও চলবে, কারণ তুমি উপবৃত্তির টাকা দিয়েও বই কিনতে পারবা। তাহলে এখানে আর তো কোনো কিছু লাগে না। এখন তোমার প্রাইভেট পড়ার বিষয়টা, এটা তোমার পার্সোনাল বিষয়। তুমি যদি রেজাল্ট ভালো করতেছো, প্রাইভেট পড়তে হবে, আর রেজাল্ট খারাপ করতে চাইলে, নর্মাল করতে চাইলে প্রাইভেট না পড়লে চলবে, ঠিক আছে? অনেক স্টুডেন্টস যারা একটু ক্লাস রেগুলার করে, ক্লাসে এসে যদিও বা টিচারটা অতটা বেশি পড়ায় না, বাট অনেকে আছে ক্লাস রেগুলার করে, টিচারের কথা মেনে চলে, তারা আবার দেখা যায় একটু ভালো রেজাল্ট করে, ঠিক আছে?
সিলেবাসটা দিলে ভালো হতো ভাই, সিলেবাস আমার হাতে না, বা আমি বোর্ডের যে মালিক রয়েছে তার কি বলে জামাইও না যে আমি সিলেবাসটা তোমাদেরকে জোগাড় করে আনি দিতে পারবো। সিলেবাস বোর্ড যখন দিবে তখন বলতে পারবো, ঠিক আছে? এখনো কিছু দেয় নেই, তো না দিয়ে আমি আপনাদেরকে হুডাট কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না। তবে যেটা করতে পারবো সেটা হচ্ছে ক্লাস নিতে পারবো, কারণ সিলেবাস উনি যেটাই দেখ, ম্যাথ দিবে তো নাকি, ফিজিক্স দিবে তো নাকি, বা বিজ্ঞান দিবে তো নাকি, তো ম্যাথের মধ্যে কি থাকবে? ম্যাথের মধ্যে থাকবে বীজগণিত, পাটিগণিত, এগুলো তো থাকবে নাকি? তো এটা পড়াতে পারবো, বাট আমি আপনাকে সিলেবাস এক্স্যাক্টলি ওটা বলা সম্ভব না। সিলেবাস যখন দিবে তখন পড়তে হবে, কিন্তু তাই বলে সিলেবাস কবে দিবে সেটার জন্য কি বসে থাকবেন? এটাও কিন্তু কাম্য নয়, এটাও কিন্তু করা যাবে না, কোনোভাবে এটা করা যাবে না, ঠিক আছে? আমার মনে হয় তোমরা যারা লাইভে জয়েন করছো, তোমরা এই শেয়ারটা খুবই কম করে ফেলছো। তোমরা যারা লাইভে জয়েন করে ফেলছো, এটা তোমাদের কাছে কোনোভাবেই মানে আশা করা যায় না যে তোমরা এত শেয়ার কম করছো। তোমরা যারা লাইভে জয়েন করছো, একটু ভাই শেয়ারটা সবাই করে দাও, কারণ তোমরা অনেকে আবার শেয়ার করতে পারো না, ঠিক আছে? শেয়ারের অপশন আছে ভাই, সেখানে শেয়ারটা করে দাও। আচ্ছা, এখানে অনেকে সালাম দিছো, ওকে, ওয়ালাইকুম আসসালাম। এমসিকিউ সাজেশন বোর্ডে নিতে চাই, এখনো তৈরি হয়নি ভাই, সময় লাগবে। আমরা দেখো ভাই, অনেকেই একটা বাংলা কথা বলে দেই ভাই, দেখেন এই যে দেখেন, তারা হুড়া করবেন না, এই কথাটা ভাই একটু মেনে চলেন। এত তাড়াহুড়া কেন করতেছেন বলেন তো আপনি? আপনাকে অনেকেই বলবে যে ভাই 2 মাস পর পরীক্ষা, 1 মাস পর পরীক্ষা, মাথা ঠিক আছে আপনার? ও দেখেন ভাই, একটা কমন সেন্স চিন্তা করেন, সিলেবাস দেয়নি এখনো, আমাদের পরীক্ষা শেষ হয়নি এখনো, আমাদের পরীক্ষা শেষ হইতে এখনো লাগবে 1 মাস, তাহলে তোমার কি হয়? তোমার আমাদের পরীক্ষা নাই শেষ হতে কি তোমার কি মনে হয় তোমার পরীক্ষা আবার নিবে? জীবনও সম্ভব না। তো অ্যাটলিস্ট তোমার এই সিলেবাস দেওয়ার পর বোর্ড, আমি মনে করি যতটুকু, যদি বোর্ডের মাথার মধ্যে কোনো সমস্যা না থাকে, অ্যাটলিস্ট সিলেবাস দেওয়ার পর মিনিমাম 3 মাস পর তোমার পরীক্ষা হবে। তাহলে চিন্তা কেন করতেছো? আর আমরা কি বলতেছি? আমরা বলতেছি তোমাদেরকে এখন আমরা পড়াবো, আবার সিলেবাস দেওয়ার পর আবার 3 মাস আমরা পড়াবো, যাতে করে আমরা যদি সিলেবাসের অন্তর্ভুক্ত, যেমন ধরো আমি একটা সাবজেক্ট এখন পড়াবো তোমাকে, একটা টপিক এখন পড়াবো, এই টপিকটা যদিও বা সিলেবাসের মধ্যেই, কিন্তু ধরো যে সিলেবাসের মধ্যে থাকলো না কোনো কারণে, তার মানে কি আমি তোমাকে আর কোর্স করাবো না? অনেকে এইটা করতেছে যে বর্তমানে অনেকেই তোমরা অনেক জায়গা থেকে কোর্স নিচ্ছ, যেই কোর্সটা বলতেছে ভাই সিলেবাস ভিত্তিক ইত্যাদি ইত্যাদিতে। আরে ভাই সিলেবাসে তো দেয়নি, তাহলে সিলেবাস ভিত্তিক কই থেকে দেখলা তুমি? আর তুমি না বোঝার মতো করে, অন্ধর মতো করে সেগুলো খাচ্ছ, সেগুলো ভেতরের মধ্যে ঢুকাচ্ছ, ভাই কোনো কাজে দিবে না তো, বেকার টাকাও নষ্ট হইলো। দেখো তোমাকে দেখা যাচ্ছে 3 মাসের কোর্স করাইলো, কত টাকা দিই? 1000 টাকা দিই বা 1500 টাকা দিই, 3 মাসের একটা কোর্স দিল, কোন সিলেবাসে? যে সিলেবাস এখনো দেয়নি। তারপরে যখন নতুন সিলেবাস আসলো, তখন তারা আবার বলবে কি নতুন সিলেবাসের জন্য আবার একটা কোর্স করতে হবে 1500 টাকা বা 2000 টাকা দিয়ে। তখন কি তুমি আবার কোর্স করবা? আমার কাছে তোমাদের প্রশ্ন হলো এটা, যারা তোমরা বেশি তাড়াহুড়ো করতেছো, তাড়াহুড়ো করে অনেকে আমার বইও নিচ্ছ। আরে ভাই সিলেবাস দেয়নি, তুমি বই নিয়ে কি করবা? তুমি 2 দিন পর আবার বই নিবা? আমার কথা হচ্ছে এটা, সিলেবাস যেহেতু দেয়নি, তাহলে এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমরা যেহেতু এখন থেকে ক্লাস রেগুলারলি কন্টিনিউ করতেছি, আমাদের ক্লাসে বেসিক কনসেপ্টটুকু বুঝে নেওয়া। আমি এখন ক্লাসে বেসিক করাবো, আমি আপনাদের কি কোশ্চেন করবো যে আপনার বেসিক কতটুকু আছে। আমি কিন্তু সেদিন কেমিস্ট্রি ক্লাস নিয়েছিলাম, আপনাদের মনে আছে? কেমিস্ট্রি বেসিক কিরকম ছিল, আমি ক্লাস কিরকম নিয়েছি সেটা আপনারা ভালো করে জানেন। আপনার মন তো আমি জানি না যে আপনার বেসিক কতটুকু আছে। ম্যাথের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে ভাই, বীজগণিতে বেসিক ক্লিয়ার রাখতে হবে, পাটিগণিতে বেসিক ক্লিয়ার রাখতে হবে। এই দুটাই ইম্পর্টেন্ট টপিক থাকবেই, কমন জিনিস। আপনার বেসিকে ক্লিয়ার নাই, আপনি বই কিনে ফাটাই ফেলছেন, এমসিকিউ করে মডেল টেস্ট দিয়ে ফাটাই ফেলতেছেন, লাভ নাই তো। আপনাকে এখন ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে, তাড়াহুড়ো করা যাবে না, এই তাড়াহুড়ো করবেন না, এটা না করলেই ঠিকঠাক চলবে। তাড়াহুড়ো করবেন তো টাকা লস খাবেন, তাড়াহুড়ো করবেন তো টাকা আপনার খালি কি খাবেন? লস খাবেন। বাট আপনার টাকাটা ইনভেস্ট করেন ওই জায়গাতে, যেই জায়গা আপনাকে গ্যারান্টি দিচ্ছে পড়ার এমন একটা সিস্টেম দিচ্ছে, যেই সিস্টেমে নতুন সিলেবাস আসার পর আগেও পড়াবে, পরেও পড়াবে, তাই না? এমনটা যেন না হয় যে আমি হাঁকাও একটা সিলেবাসে পড়তেছি 3 মাসের জন্য বা 2 মাসের জন্য, পরে নতুন সিলেবাস যখন দিলে তখন বলতেছে আবার একটা কোর্স করো, বা এখন একটা বই প্রোভাইড করলাম আমি তোমাকে আবার 2 মাস বললাম যে তুমি আবার ওই বইটা নাও, নতুন বই। এইটা আমি এরকম নেবো হারামি কাজ করি না তোমাদের সাথে, অন্তত পক্ষে না। তোমরা এমনিতে ছোট মানুষ, তোমাদের সাথে কোনোভাবেই এগুলো কাজ আমি করবো না, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা না বলে আমরা শুরু করে দিই, হ্যাঁ? ওকে, খাগড়াছড়ি থেকে আসো, তোমরা তো অনেকেই ইয়া থেকে আসো, পাহাড়ি অঞ্চল থেকে আসো। তো যাই হোক, পাহাড় আমার খুব ভালো লাগে, পাহাড়ে আমরা সর্বদাই সবাই ঘুরতে যাই, ঠিক আছে? তো পাহাড় সবারই পছন্দের জায়গা।
আচ্ছা তোমাদেরকে লাস্ট আরেকটা আমি কথা বলবো, তোমরা যারা যারা একটু জয়েন করে ফেলছো, তোমরা সবাই আমার এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, যদি এটা ক্লাসের মধ্যে নয় ক্লাসের বাইরে, তাও এটা বুঝছো কিনা বলো তো? এই জিনিসটা একটু বুঝে নাও ভাই, তাড়াহুড়া করিও না, তাড়াহুড়া করলে টাকা নষ্ট হবে ভাই, তাড়াহুড়া করিয়েন না, মানে তাড়াহুড়া করে কোনো কিছু নিয়েন না। আমরা অনেকেই তাড়াহুড়া করে চিন্তা ভাবনা না করে সবকিছু করি, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে কিছুই নাই ওর ভেতরে, ধরা খাচ্ছি। তো এইটা তাড়াহুড়া করবেন না কেউ। আমার কোর্সের কথাও যদি চিন্তা করেন, আমার কোর্সও নিয়েন না আপনি, আপনি সিলেবাস দেওয়ার পরে নিয়েন, সমস্যা নাই, সিলেবাস আপনি দেওয়ার পরে নিয়েন, প্রয়োজন নাই তো। কিন্তু আপনাকে ওই কোর্সে, এমন কোর্সে যাইতে হবে যেই কোর্স আপনাকে ওইটা কমিটমেন্ট করবে যে সিলেবাস দেওয়ার পরও যেন আমাকে ওই সিলেবাস শেষ করে দেয়। দ্যাটস ইট। তার মানে তুমি সেফ জোনে আসো, সিলেবাস ব্যতীত কোনো কিছু করবো না, ঠিক আছে? এইটাকে বলে তাড়াহুড়া করা, তাড়াহুড়া করে কোনো কিছু করা যাবে না, বুঝছো রে সবাই? তোমরা ছোট ভাই বোন বুঝছো কিনা একটু বলো সবাই, বলো বলো বুঝছো কিনা? বীজগণিত দেখো তো, লেখাগুলো স্পষ্ট ভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা, লেখাতে কোনো সমস্যা আছে কিনা? আমার মনে হয় যে লেখা স্পষ্ট ভাবে তোমাদের কাছে ক্লিয়ার আছে, তবে আমি আরেকটু জুম করে দেই যাতে করে তোমরা আরেকটু ক্লিয়ার ভাবে দেখতে পারো বিষয়টা। ওকে, দেখো এখন বীজগণিত থেকে কি আসবে ভাইয়া, তাই না? বা বীজগণিতে আমরা কি শিখবো? আমরা তো বীজগণিতে সবই পারি, তাই না? আচ্ছা চলেন তো একটা কোশ্চিন আপনাদেরকে একটা ছুড়ে দিই। প্রথমে একটা কোশ্চিন বলবো, বীজগণিত তুমি কেমন পারো সেটার প্রমাণ হয়ে যাবে, দেখা যাক তোমার কেমন বীজগণিত পারো, দেখা যাক। কেউ চ্যাট জিপিটি এইসব ইউজ করিও না, আবার ইউজ করলো তোমাকে বুঝিয়ে দিতে হবে যে কেন তোমার এই কোশ্চিনটার অ্যান্সার এরকম হলো। আমি তোমাদেরকে একটা জাস্ট নর্মাল কোশ্চিন করবো, তোমরা দেখি কে উত্তর দিতে পারো এটার, তাহলে আমি বুঝবো যে তোমার বীজগণিত কেমন পাবো, বা তুমি নিজেই বুঝবা যে তুমি আসলে বীজগণিত কিরকম পারো। ধরো যে তোমাকে একটা এমসিকিউ কোশ্চিন করা হয়েছে, যেহেতু এগুলো প্রশ্ন কি এমসিকিউ আকারে দিবে ম্যাথের, তো ধরো যে তোমাকে 1 নম্বরে একটা এমসিকিউ দিল ম্যাথের, এরকম তোমার প্রথম প্রশ্ন দেখে তোমার মাথা ঘুরতেছে, ম্যাথ সহজ কিন্তু বিষয়টা কেমন কেমন জানি লাগতেছে, তাই না? ইজ ইকুয়াল হোয়াট, এ হলো কোশ্চেন। আমি কোনো অপশন দেবো না, এখানে কোনো অপশন নাই। এটার অ্যান্সার কত হবে বলেন তো? আপনি প্রথমে বলেন। যারা পারবেন না, দেখেন আল্লাহর ওয়াস্তে যদি কেউ না পারেন বলবেন যে ভাই পারবো না, শেষ, সমস্যা নেই, হার স্বীকার করেন। কিন্তু কেউ যদি এটা চ্যাট জিপিটি ইউজ করে, কারণ বর্তমানে তো এআই এর যুগ ভাই, এআই সব পারে, এগুলো যদি এআই লিখে দেয় এআই বলে দিবে এটার উত্তর কত। এগুলো করাটা ভাই নাজায়েজ কাজ কেউ করিয়েন না, ঠিক আছে? এটার উত্তর কত হবে আমাকে কমেন্টে লিখতে হবে, এটার উত্তর কত হতে পারে বা এটা কি পারবেন কিনা। দেখেন তো জিনিসটা, 4x প্লাস 4x প্লাস 4x প্লাস 4x, এটার উত্তর কত আসলে, এরকম কোশ্চিন থাকবে। বা আরেকটা কোশ্চিন আপনাদেরকে দিতে পারি আমি চমৎকার ভাবে, দাঁড়ান আমি আজকের ক্লাসে যেগুলো আপনাদেরকে বেসিক শিখাবো সেগুলো দিয়ে দিচ্ছি, এবং বেসিকের আলোকে আপনারা বেসিক পড়ার পর এগুলো একদম ভাই এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে, এমনটা বলবেন আপনারা, দেখে নিয়েন। যেমন আপনাদেরকে একটা নর্মালি বলি, যেমন এই একটা কোশ্চিন আছে 2 নাম্বার, এরকম কোশ্চিনটা হতে পারে, এটা চমৎকার একটা কোশ্চিন, আমার কাছে খুব ভালো লাগে এই কোশ্চিনটা, কারণ এখানে একটু বেসিক রয়েছে, একটা বোঝার ব্যাপার রয়েছে। ধরো যে এরকম আছে, হ্যাঁ, ইজ ইকুয়াল হোয়াট। তোমরা যারা পারতেছো একটু কমেন্ট করতে পারো, সমস্যা নেই। দেখো আমি এটার অপশন দেই, দেখি তোমার পারো কিনা। অলরেডি উত্তর লেখা হয়ে গেছে, এখন বাকি 2টা প্রশ্ন দিয়ে দেই। দেখো তো উত্তর কত হবে, 1 নম্বরের উত্তর লেখো তো। কেউ কি লিখে ফেলছো অলরেডি? দেখো তো দেখি কেউ লিখে ফেলছো কিনা। একজন লিখছেন 16x, খুব ভেরি গুড 16x হবে, ভেরি গুড। বাকিদের কি অবস্থা বলেন? একজন লিখছেন 4 × x⁴, ভেরি গুড।
16⁻x, ভেরি গুড। সবারটাই হচ্ছে, সবারটাই আলহামদুলিল্লাহ হচ্ছে, কিন্তু কারোটা বেঠিক না, সবারটাই সুন্দর হচ্ছে। কিন্তু কেউ চ্যাট জিপিটি ইউজ করবে না আল্লাহর ওয়াস্তে, তোদের কাছে দোহাই লাগে রে ভাই, তোরা কেউ চ্যাট জিপিটি ইউজ করিস না, ঠিক আছে? আচ্ছা, সম্ভবত 16x, ভেরি গুড, 16x। ম্যাক্সিমাম লিখতেছেন কত x? 16x, হ্যাঁ 16x নাকি এটা? ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এইটার উত্তর কত বলছেন বলেন তো? এইটার উত্তর কত, এ নাকি খ? আমি কিন্তু ক খ এর মধ্যে উত্তর বলে দিয়েছি, তাহলে কোনটা উত্তর বলেন? 2 নম্বরের উত্তর কত বলেন তো? বলেন না, বলেন। ধরেন যে এটা আপনার পরীক্ষা, এটাই পরীক্ষা। অ্যাডমিশন মানে কি? এটাই সরকারি চাকরিতে এটাই পরীক্ষা দিতে হবে। যারা ক্লাস করেন না ভাই, আপনাদের উদ্দেশ্যে বলে দিই, ক্লাস শুরু হয়ে গেছে। ম্যাথ ক্লাসে যে একটা ফ্রি দিলাম, এর পরে যতগুলো ক্লাস সব পেইড ক্লাস। যারা পেইডে ভর্তি হন, আমি কিন্তু কোর্সের দাম আপনাদের উদ্দেশ্যে আরেকবার একটু রিপ্লাই করে দিই। দেখেন, কোর্সের দাম 1350 টাকার 4 আনা পয়সাও কম হবে না যদি ডিসকাউন্ট শেষ হয়ে যায়, বলে দিলাম। কিন্তু আপনারা অনেকেই বলেন যে ভাই আমার টাকা নাই কোর্স কেনার, ইত্যাদি ইত্যাদি, তাদের জন্যই কিন্তু একমাত্র ছাড় দেওয়া হয়েছিল। বাট আপনার যদি তবুও কথা না শুনে, কিছু করার নাই। দেখেন, কোর্সের বর্তমান যে প্রাইস রয়েছে 100 জনের জন্য, এটা আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে, 100 জনের জন্য কত টাকা বলেন তো? জাস্ট অনলি 1200 টাকা। 1200 টাকায় কত কি পাচ্ছেন জানেন? এটা যদিও বা তোমাদের জন্য, যারা এটা কিনবে তাদের মতো ভাই মানে লাকি কেউ না। কারণ এই 1200 টাকার কোর্স আমি বাপের জন্য জীবনও দেই না, জীবনও দেই না আমি। একাডেমিক আমার কোর্স শুরুই হয় হলো 1300 টাকা থেকে। 1300 টাকা থেকে এটা জাস্ট শুরু হয়। তাহলে 1200 টাকা, এখানে 100 টাকা তোমাদের জন্য ডিসকাউন্ট করা হয়েছে। দেখো, তাহলে এত টাকা অলরেডি ভর্তি হয়ে গেছে। আমি জানি না এখন কতজন, বাট আমি লাস্ট দেখছিলাম হচ্ছে 72 জন। 72 জন অলরেডি হয়ে গেছে। এটা প্রথম 100 জনের জন্য। পরবর্তী, এটা লিখে দিচ্ছি, হ্যাঁ, পরবর্তী সবার জন্য, মানে বাকি যারা ভর্তি হবেন সবার জন্য কিন্তু কোর্স ফি 1350 টাকার নিচে হবে না। কারণ এইখানে এই 1350 টাকার মধ্যে দেখেন আপনাদের একটা সুন্দর টি শার্ট দেওয়া হবে, এরকম আপনি টি শার্ট চাইছিলেন, তারপরে একটা সুন্দর এরকম আপনাদেরকে একটা বই দেওয়া হবে, সাজেশন বই এরকম একটা প্রোভাইড করা হবে আর কি, সুন্দর দেখে, ঠিক আছে? এটা প্রথম সেমিস্টার সাজেশন বই। এটা অলরেডি সেল হয়ে গেছে প্রায় 1000-এর মতো, ঠিক আছে? স্টিল আমাদের সাজেশন বইগুলো এতটা সেল হয়। তাহলে এই হলো ভাই বিষয়। আর যারা কোর্স নেবেন, হ্যাঁ, কোর্সের জন্য আমরা বিকাশ আছে আমাদের, অথবা আপনি ওয়েবসাইট থেকেও লিঙ্ক দেওয়া আছে, দেখেন। আপনারা চাইলে দুটা মাধ্যমে পে করতে পারেন, বিকাশ বা রকেট নগেট। এই যে নাম্বার রয়েছে 019 21 21 49 কি 10, এই নাম্বারে আপনারা হচ্ছে কি করতে পারেন, পেটা করে দিতে পারেন ভাই, সমস্যা নেই। আচ্ছা, আমি আপনাদের অনেকের উত্তর দেখেছি, আপনাদের এখানে প্রত্যেকের উত্তর হয়েছে ভুল। আর এইটার উত্তর হবে কত জানো? এটার উত্তর হবে গ। এটার উত্তর হবে কি? গ। আমি কিন্তু ইচ্ছা করে বলছি যে ক খ হলো সঠিক উত্তর। কারণ অনেকেই ভাবতেছে নীরব ভাই যখন বলছে ক খ সঠিক উত্তর, তাহলে তো ক খই হবে। আরে আহাম্মক, টিচারের উপর ভরসা করবে না, তুমি তোমার উপর ভরসা করবা। আমার লাইফে অনেক টিচারের ক্লাস আমি করছি, ম্যাথ ক্লাস। আমার অনেক টিচার ম্যাথে ভুল করছিল বোর্ডে। টিচার বলতো যে এটা ঠিক, আমি বলতাম না ওটা ঠিক, আপনারটা ভুল স্যার, ঠিক করেন এখানে। কারণ আমি আমারটাতে কনফিডেন্ট। সো তোমরা যারা কনফিডেন্টলি অ্যান্সার বলছো যে গ, তাদেরকে থ্যাঙ্কস, তোমরা ভালো পারছো। অ্যান্সার হচ্ছে প্রকৃতপক্ষে এইটা। কেমনে হলো সেটা তো পরে বলবো, একটু পর বেসিক যখন দেবো। আচ্ছা, এবার এইটাতে আসো, এইটার অ্যান্সার কথা অ্যাকচুয়ালি, তাই না? এটা তো অনেকে তোমরা অ্যান্সার করে ফেলছো অলরেডি, কিন্তু কারোটাই হয় না। আমি এখানে যতগুলো অ্যান্সার দেখতেছি, তোমরা যতগুলো অ্যান্সার করছো কারোটাই হয়নি, কারোটাই হয়নি। তাই অ্যান্সারটা কত ভাইয়া? চলেন একটু অ্যান্সারটা দেখার চেষ্টা করি। অ্যান্সারটা হচ্ছে 2x প্লাস হচ্ছে 2। মজার না? 2 ইন্টু 2 টু দি পাওয়ার, এক কথায় 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, এটা হচ্ছে এটার প্রকৃত অ্যান্সার। তাহলে কেমনে হলো ভাইয়া? চলেন এবার আমরা বেসিক ক্লাসে যাই, আর বেশি বিস্তারিত কথা না বলি, আমরা এখন বেসিক ক্লাসে আমরা চলে যাই। হ্যাঁ, তো আপনারা দেখেন এই জিনিসটা বুঝছেন কিনা, দেখেন 019 21 21, হ্যাঁ 21 21 49, এটা কিন্তু আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার আর কি। এই নাম্বারে তোমরা ফোন দিলে আমাকেও পাওয়া, সমস্যা নেই। তোমরা যদি কখনো ফোন দাও আমাকে, তোমরা ইনশাল্লাহ আমাকে এই নাম্বারে ফোন দিলে পেয়ে যাবা। আচ্ছা, 1 মিনিট, তোমরা একটু সবাই একটু ডান লেখো তো ভাই, এই জিনিসটা একটু বুঝছো কিনা। কোর্সের ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই। পরে তোমরাই নিজেরাই বলবে যে ভাই কোর্সের দামটা কমাই দেন, 1200 টাকা আবার দিয়ে দেন। ওটা দিতে পারবো না আমি তখন। আর তখন ওইটা দিতে পারলেও দেখা যায় তখন কিন্তু তোমাদের আর ওই যে কি বলে সুন্দর টি শার্ট বই, ওইটা কিন্তু দেওয়াটা আবার সম্ভব হবে না।
তো দেখেন এখানে আমি আবার নাম্বার দিয়ে দিলাম, আপনারা আশা করি নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, কারিগরি পাঠশালার লোগোটাও অ্যাড করে দিয়ে দিই সুন্দর করে। ওকে ওকে ফাইন, ওকে ডান। আচ্ছা, তাহলে বেসিকটাতে আমরা শুরু করব বীজগণিত নিয়ে। আমার ওই কেমিস্ট্রি ক্লাসের মধ্যে তোমাদের কাছে আবার কোশ্চেনটা হচ্ছে যে বীজগণিত মানে কি। পাটিগণিত থেকে মূলত বীজগণিতের উদ্ভব হয় বা আবিষ্কার হয়। পাটিগণিতে আমরা কি করি অ্যাকচুয়ালি? পাটিগণিতে আমরা ঐকিক নিয়ম ফলো করি। ঐকিক নিয়ম কিরকম? যে একটি, ধরো সাপোজ বিষয়টা এরকম যে একটি আমের দাম, ঐকিক নিয়ম দেখো, আমি বিষয়টা বুঝাই বলি, আমার মতো এভাবে বুঝাবে না তোমাকে। তোমার ওই এসএসসির কথা ভুলে যাও, এখন তোমার টিচার হচ্ছে এখন এসএসসির একজন টিচার, তো আলাদাভাবে বোঝানোর একটু চেষ্টা করো বা বুঝার ট্রাই করো। একটি আমের দাম মনে করো 10 টাকা, আমরা পাটিগণিতে এটা পড়ি। তখন পাটিগণিত আবার বলে কি যে ঠিক আছে তাহলে কোশ্চেন করে এরকম যে 10টি আমের দাম কত, কয়টি আম রে, 10টি আমের দাম কত। তখন আমরা কি করি, তখন আমাদেরকে শেখানো হয়েছে যে 10-এর সাথে 10 গুণ দিতে হবে, অ্যান্সার হবে কয়টা, 100 টাকা। একটি আমের দাম 10 টাকা হলে 10টি আমের দাম 100 টাকা, এটাকে বলে পাটিগণিত। এই পাটিগণিত থেকেই মূলত বীজগণিতের আবিষ্কার হয়। অ্যাকচুয়ালি আমরা এখানে যে ভাগটা দেখতেছি পাটিগণিত বীজগণিত, এটা আলাদা কোনো কিছু না, এটা একই জিনিস। গণিত আলাদা কিছু না। আমরা ওই যে বলি না যে ত্রিকোণমিতি আলাদা জিনিস, ক্যালকুলাস আলাদা জিনিস, পাটিগণিত বীজগণিত আলাদা জিনিস, জ্যামিতি আলাদা জিনিস, জিনিসগুলো আলাদা না, জিনিস সব একই। পাটিগণিতে কি হয়, পাটিগণিতে বাংলা কথা বেশি ইউজ করি আমরা, বীজগণিতে আমরা কোনো বাংলা ইউজ করি না, আমরা শর্টকাটে বীজগণিতে যাই। জ্যামিতিতে কি হয়, জ্যামিতিতে আমরা চিত্র দিয়ে সকল কিছু বুঝাই বা বোঝার চেষ্টা করি। এই তো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তিনটা এইভাবে কখনো বোঝার চেষ্টা করছেন, চিন্তা করছেন কখনো যে পাটিগণিত বীজগণিত এগুলো সব সেম জিনিস, বাট এগুলোর ফরম্যাট গুলো একটু আলাদা। এবার চলেন এটাকে আমি একটু আপনাদেরকে বীজগণিতে এবার একটু দেখাই যে বীজগণিতে কেমনে হয় এটা। দেখেন এইখানে আম কিন্তু একটা, এখন আম একটার দাম কয় টাকা, 10 টাকা, তাহলে 10টা আমের দাম কত হবে সেটা জিজ্ঞেস করছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমার এখানে আমের যে সাইজ বা আকার আকৃতি বা আমের যে এক কথায় বলতে পারো যে বাহ্যিক অবস্থা সেটা একই হবে এই 10টা আমের জন্য। মানে আমি বোঝাতে যাচ্ছি যে একটা আমের দাম যদি 10 টাকা হয়, বাকি যদি 10টা আমের দামও 10 টাকা হয়, তাহলে কি আমের আকৃতি ভিন্ন হবে নাকি একই হবে বলেন তো? এইটা মনে করেন আম, এটাও মনে করেন আম, আমগুলো দেখি কি একই মনে হচ্ছে না? তিনটা আম, তিনটে ক্যাটাগরি আম কি একই মনে হচ্ছে তো নাকি? যদি এমনটা হইতো, হ্যাঁ, তাহলে জিনিসটা কেমন হইতো বলেন তো? বিশাল বড় একটা আম, তাহলে এই আমের দাম কি 10 টাকা হবে? এই আমের দাম একটার দাম 100 টাকা। তাহলে বিষয়টা হচ্ছে দেখেন যে আমগুলো কিন্তু একই হয়েছে, একই হওয়ার ফলে 10টা আমের দাম কিন্তু ওই 10 টাকা করেই ছিল, যার কারণে একেবারে গুণ দিছে। তো বীজগণিতে আমরা মূলত কি করি, বীজগণিতে মূলত আমরা এই যে একই আম যেটা রয়েছে সেই একই আমটাকে আমরা ধরে নিই। একই আমটাকে কি করি, আমরা ধরে নিই। কি ধরি, আমরা যে কোনো একটা নাম দিই, এক্স ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি নাম দিতে পারি। সো আমি এই আমের নাম দেব, ধরো মনে করো যে এক্স, এইটা হচ্ছে আমার আমের কি নাম, এক্স আম। আর আম এখন আছে কয়টা ভাই, আম আছে তো 10টা, তাহলে এই এক্স এর সাথে আমরা 10 গুণ দেবো, তার মানে 10x মানে কি 10টা আম। দেখো ভাই বাংলা কথা একটু বোঝো, 10টি আম, এটাতে তো তোমার কোনো সমস্যা নেই। কিন্তু যখন তুমি 10x দেখতেছো তখন তোমার মাথার মধ্যে সমস্যা, ভাই 10x টা আবার কি? 10x মানে হচ্ছে 10টা আম, রাইট? তো এই 10x তাহলে দিয়ে কেমনে ভাই এই 100 টাকা বের করব? খুব ইজি, যে আমরা দেখতেছি যে একটা আমের দাম কয় টাকা, 10 টাকা, মানে একটা আম, এই যে একটা আম, এক্স মানে কি, এক্স মানে আম না? তাহলে আম যে কথা, টাকা একই কথা না? ধরো যে আমি ব্যবসায়ী, আমি একজন কি ব্যবসায়ী, তুমি হচ্ছে ক্রেতা, তুমি আমার কাছে যখন আম নিবা তখন আমাকে কয় টাকা দিবা, 10 টাকা দিবা, আমি তখন তোমাকে কি দেবো, আম দেবো, মানে কি 10 টাকার বিনিময়ে তোমাকে দিচ্ছি আম। তাহলে এই যে এক্স, এই এক্স এর নাম কি রে, এই এক্স এর নাম হচ্ছে আম। তাহলে এক্স এর নাম যদি আম হয় তাহলে এক্স এর নাম আম, তাহলে আমি তোমাকে আম দিলাম, তুমি আমাকে দিলে কি, তুমি আমাকে দিলে 10 টাকা, তখন আমি কি করব, তুমি আমার কাছ থেকে মনে করো 10টা আম নিছো, তাহলে ওই 10 টাকা আমি এইটার সাথে এখন গুণ করব 100। এটার নাম হচ্ছে বীজগণিত। বোঝা গেছে? এটাকে বলে বীজগণিত। পাটিগণিতের সংস্করণ বলতে পারো, পাটিগণিতের সংস্করণ হচ্ছে বীজগণিত। আমি ছোটবেলায়
এটা নিয়ে খুব প্যারা খাইতাম। আমাকে কোনো টিচার এখন পর্যন্ত বলে নাই ওই সময়ে যে ভাই পাটিগণিতে আলাদা একটা ফর্ম হচ্ছে বীজগণিত, তুমি এইভাবে পড়ো। সত্যি কথা বলতে ওইভাবে যদি আমাদেরকে কোনো একটা টিচার বুঝাইতো যে পাটিগণিতে আরেকটা নাম বীজগণিত, তাহলে আমাদের মাথার মধ্যে আরেকটা প্রেশার নেওয়া লাগতো না যে বীজগণিত আলাদাভাবে পড়তে হবে, আলাদাভাবে মুখস্থ করতে হবে, আলাদা কিছুই না, একই জিনিস। এটা বুঝছেন? যদি বা বীজগণিত সবাই ভালো পারেন, বাট আমার স্টাইলটা বুঝছেন কিনা, আমি যে স্টাইলে বুঝাইলাম সেটা বুঝছেন কিনা। ক্লাসটা হয়তো একটু স্পিডে যাচ্ছে, কেউ যদি আমার স্পিডের কথা না বোঝেন ব্যাক করে দেখতে পারেন, পরবর্তীতে রেকর্ড থাকবে, রেকর্ড আস্তে আস্তে স্লো করে দেখবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, আই হোপ এটা বুঝতে পারছেন। ওকে ওকে, নেক্সটে আসেন বীজগণিত। তাহলে আমরা নরমাল বিষয় বুঝে গেলাম যে বীজগণিত হচ্ছে পাটিগণিতের একটা সংস্করণ বলা যায়। এখন এই বীজগণিতে কয়েকটা বিষয় রয়েছে, কি কি রয়েছে আমি এখানে একটু নাম লিখে দেই। বীজগণিতে আমাদের প্রথমে থাকবে হলো চলক। চলকটা কি ভাইয়া? ওই যে বললাম আম, কাঁঠাল, লিচু, যেটা মূলত আমরা পাটিগণিতে ব্যবহার করে থাকি। সেটা বস্তু, মানে এক কথা একটা বস্তুর কথা যদি চিন্তা করো, ওই বস্তুটাকে আমরা মূলত বীজগণিতে চলক হিসাবে বলে থাকি। চলক মানে ওইটার কি আছে, নির্দিষ্ট কোনো মান নাই, আমি কিন্তু নির্দিষ্ট মান বলতে পারবো না। এই চলককে সাধারণত এক্স, ওয়াই, জেড, তারপরে আছে এ, বি, অর্থাৎ ইংরেজি যে বর্ণমালাগুলো রয়েছে সেই বর্ণমালাগুলো দ্বারা মূলত প্রকাশ করা হয় চলকগুলোকে অ্যাকচুয়ালি। বোঝা গেছে? তো চলক মূলত অ্যাকচুয়ালি বেসিক্যালি সাধারণত এই এক্স, ওয়াই, জেডটাই বেশি ব্যবহার হয় তোমাদের জন্য, এক্স, ওয়াই, জেডটা পারফেক্ট আর কি। এটা হলো চলক। তাহলে চলক কি? চলকের নির্দিষ্ট মান কিন্তু নেই, নির্দিষ্ট মান নেই। এটা কিন্তু এমসিকিউ একটা প্রশ্ন হতে পারে যে কার নির্দিষ্ট মান নেই। প্রশ্ন 1 নাম্বার দিবে চলক, 2 নাম্বার দিবে ধ্রুবক, 3 নাম্বার দিবে রাশি, 4 নাম্বার দিবে পদ। কোনটা হবে? অবশ্যই চলক। চলকের নির্দিষ্ট কোনো মান নেই। যেমন ধরো ওই যে দেখো একটু আগে যেটা বোঝাচ্ছিলাম যে 10x, এই এক্সটা কি? এক্সটা হচ্ছে আম। আমের দাম 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে। কি দামটা কি পরিবর্তনশীল কিনা? তাহলে কি দামটা নির্দিষ্ট থাকলো? নির্দিষ্ট কিন্তু থাকলো না, তার মানে দামটা নির্দিষ্ট নয়। তাহলে চলক বুঝলা। এবার আসো সহজে আমরা বুঝে ফেলি যে আরেকটা বিষয় চলকের পর, সেটা হলো যে সূচক বা পাওয়ার। সূচক বা পাওয়ার বা ঘাত, এই তিনটা জিনিস নাম একই, সূচক, পাওয়ার, ঘাত একই। এটা কি জিনিস ভাইয়া? এইটা হচ্ছে ধরো সাপোজ আমি যদি উদাহরণ দেই, তোমার কাছে 2টা আম আছে, বা তোমার কাছে মনে করো একই জিনিস ডাবল আছে, একই জিনিস কি ডাবল আছে, তখন ওই ডাবল জিনিসটাকে আমরা ধরো যে এই জিনিসটা ধরো যে এই যে 10, এই 10টাকে আমি 100-তে রূপান্তর করতে চাই, কিন্তু কি করব আমি? ডাবল বলতে কি যে 10 × 10, এই 10 × 10 করলে কত হয়? 100 হয়। তো এইটাকে মূলত আমরা সূচক হিসাবে এইভাবে লিখতে পারি যে 10⁻²। এইটার নাম হচ্ছে সূচক। অর্থাৎ এই যে মাথার উপরে যেটা আছে না, এটাকে বলা হয় পাওয়ার বা হচ্ছে সূচক বা হচ্ছে ঘাত। এটা তোমাকে বুঝতে হবে 2 নম্বরে, যে পাওয়ার বা ঘাত বা কি এটা। ধরো যে সাপোজ আমি যদি 10 এর উপর 5 দেই, এটার মানে কি ভাইয়া? এটার মানে কি? এটার মানে হচ্ছে এই 10টা মূলত নিজেকে 5 বার এইভাবে গুণ করবে। নিজেকে কয়বার গুণ করবে? 5 বার। তোমরা এটা ক্লাস দেখে অনেকে বোরিং হতে পারো, ভাই তোমাদেরকে প্রথমে একটা ম্যাথ দিছিলাম, পারো নাই? ডিপে যাইতে হবে, এগুলো বুঝতে হবে, বুঝার পর ওই জায়গায় যাইতে হবে। একটু পরে যাবো ওই জায়গায়, একটু ধৈর্য নিয়ে ক্লাস কিন্তু করতে হবে, ধৈর্য ছাড়া এই ক্লাস করা যাবে না, ঠিক আছে? মনে রাখবেন। আবার ধরো যে আমি একটু অন্য আরেকটা উদাহরণ দিই, যেমন মনে করো যে 3⁵, এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে 3টাকে 5 বার তুমি এভাবে গুণ করবা। ক্লিয়ার? 3টাকে এভাবে কি 5 বার গুণ করবা। আশা করি বুঝতে পারছো পাওয়ারের বিষয়টা। পাওয়ারের বিষয়টা নিয়ে অনেকগুলো এমসিকিউ আছে, আমরা ওগুলো একটু পর করব, তাই পাওয়ারের বিষয়টা কিন্তু বুঝতে হবে। তাহলে পাওয়ার আশা করি বুঝছো। আচ্ছা, আচ্ছা এবার আরেকটা বিষয় তোমাদেরকে একটু মনে করে দিই, সেটা হলো যে মনে করো যে আচ্ছা রাশিটা আগে দিই। রাশি, এটা রাশিটা আমাদের একটু চিনতে হবে। রাশিটা কি ভাইয়া? রাশিটা হচ্ছে ধরো যে ওই যে দোকানি করলাম, দোকানির কথা মনে করো, আমি ব্যবসায়ী, তুমি ক্রেতা। আমার কাছে আমও থাকতে পারে, লিচুও থাকতে পারে, কাঁঠালও থাকতে পারে। তো মনে করো আমার কাছে 3টা জিনিস আছে, আমার কাছে আমও রয়েছে, আমার কাছে লিচুও রয়েছে, আমার কাছে কাঁঠালও রয়েছে। এই আমার কাছে 3টা আইটেম রয়েছে ফলের। তো এই 3টা আইটেম তুমি আমার কাছে কিনছো। মনে করো আম নিছো কয়টা? ভাইয়া আমটাকে আমি তাহলে এক্স দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। ভাইয়া লিচুটাকে তাহলে আমি ওয়াই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। কাঁঠালটাকে তাহলে ভাই আমি জেড দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে তুমি আম নিছো আমার কাছে 5টা, ঠিক আছে। লিচু নিছো আমার কাছে 4টা,
চারটা তো না, তা মনে করো কাঁঠাল নিচু কয়টা, কাঁঠাল নিচু একটা। এই যে তুমি সম্পূর্ণ বিষয়গুলো যখন আমার কাছ থেকে নিছো, নেওয়ার পরে কি আমি যখন টাকা বের করবো যে ভাই কয় টাকা হলো, তখন কি আমি টোটাল করবো কিনা? টোটাল করবো না। তো এই যে যখন আমি সমষ্টি আকার দেখাবো এই চলকগুলোকে, তখন যেটা তৈরি হবে এটার নামই হচ্ছে মূলত আমাদের কি রাশি। নিচে দেখা যায় না রে, এটার নামই কি? এটার নামই হচ্ছে মূলত আমাদের রাশি। রাশি বুঝছেন এখন? রাশিটা কি? রাশিটা হচ্ছে যে একাধিক চলকের যোগফল, চলক বলা ভুল হবে, এরপরে পদ বুঝাবো, একাধিক পদের যোগফল অথবা বিয়োগফলকে মূলত বলা হচ্ছে রাশি। আশা করি রাশিটা বুঝছেন। রাশি নর্মালি আরো একটু বুঝাই বলি, তোমরা এলে জানো ভালো, তার আরেকবার একটু বলি। নর্মালি মনে করো যে 4x প্লাস মনে করো যে 2xy প্লাস হচ্ছে y স্কোয়ার, এইটা মনে করো একটা কি রাশি, ঠিক আছে? এটা মনে রাখবে শুধু। এবার আসো পদ। পদটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পদ নিয়ে কোশ্চিন হবে। পদ নিয়ে আমি নিজে এখন একটা তোমাদেরকে কোশ্চিন দিতে পারি। পদ নিয়ে কি কোশ্চিন ভাইয়া? যেমন একটু আগে তোমাদেরকে একটা আমি এই যে রাশি দিলাম, ধর 4y প্লাস হচ্ছে কত 1z, এই যে রাশিটা দিলাম। এখন আমি যদি তোমাকে এখন কোশ্চিন করি যে এই রাশিতে পদ কয়টা আছে, তখন তোমার অ্যান্সার কি হবে? অনেকে বলবা একটা, দুইটা, তিনটা। অর্থাৎ পদ বলতে মূলত এখানে সিঙ্গেল চলক যেগুলো রয়েছে সেগুলোকে মূলত বলা হচ্ছে একটা পদ। তাহলে পদ কি? পদ হচ্ছে এই রাশিগুলো যোগ বা বিয়োগ, দুটা জিনিস মনে রাখবা, তোমরা এটা নোট করে নিতে পারো। যোগ বা বিয়োগ এই দুটার আগে বা পিছনে যেটা থাকবে, মাঝখানে যেটা থাকবে, যেমন মনে করো এখানে দেখো, ভালো করে দেখো, এখানেও যোগ আছে, এখানেও যোগ আছে, তাহলে মাঝখানে যেটা থাকবে সেটার নাম কি? পদ। আবার দেখো তুমি ভাই এখানে সামনে তো কিছু নেই, সামনে কোনো কিছু না থাকলে মনে রাখবে যে এখানে সামনে হবে কি? প্লাস। তাহলে কি আছে? সামনে পিছনে কি আছে? প্লাস আছে না? তাহলে মাঝখানে যেটা থাকবে সেটার নাম হচ্ছে পদ। আবার বলতেছি ভালো করে, যোগ বা বিয়োগের মাঝখানে যেটা থাকবে সেটার নাম হচ্ছে পদ। কিন্তু গুণ ভাগ এটা পদে আসবে না। যেমন একটা উদাহরণ দিই তোমাদেরকে, যেমন তোমরা তো বললা এখানে পদ কয়টা, পদ বললা না যে তিনটা, তবে এখানে তোমাদেরকে আমি একটা ছোট্ট জিনিস করে দিই। মনে করো যে 1 যেটার সাথে গুণ আছে হলো মনে করো যে 3x। এখন তোমাকে এইবার আমি তোমাকেই কোশ্চেন করলাম, আচ্ছা বলো তো এইখানে এবার পদ কয়টা? অনেকে বলবে একটা, দুইটা, তিনটা, চারটা। আরে বোকা, চারটা না, পদ ওই তিনটাই। কেন? কারণ আমি বলছি কি, আমি বলছি যে এই যে যোগ একটু গোল গোল হয়ে গেছে বেশি, দেখো এই যে যোগ অথবা বিয়োগের মাঝখানে যেটা থাকবে সেটার নাম হচ্ছে পদ। তো তুমি একটু দেখো এইখানে যেটা গোল করছো সেটাকে একটু ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এর সামনে পজিটিভ, এখানেও কিন্তু একটা পজিটিভ বা নেগেটিভ যাই ধরে নিতে পারো, সমস্যা নেই। তাহলে এই সম্পূর্ণটা নিয়ে কিন্তু এইটা একটা পদ, আর এইটা আলাদা একটা পদ, এইটা আলাদা একটা পদ। তাহলে পদ কয়টা হলো? তিনটা না চারটা? তিনটা হয়েছে। কিন্তু এই পদের বিষয়টা কিন্তু এমসিকিউ থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো পদ একদম ক্লিয়ারলি বুঝতে হবে। অনেকে এটা দেখতে পাচ্ছ না, দুঃখিত। পদের বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে হবে তোমাদেরকে। হ্যাঁ দেখো এখন মেবি হ্যাঁ এখন ঠিক আছে। আমি আরেকটা উদাহরণ দিই, কারণ পদের যেহেতু ইম্পর্টেন্টের কথা বললাম, আরেকটা উদাহরণ দিলে তোমাদের জন্য আরেকটু ভালো হবে। মনে করো যে 3x ভাগ হচ্ছে 2y প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 5z মাইনাস হচ্ছে 3z ইন্টু হচ্ছে 1x। আচ্ছা এবার তোমাদেরকে এই কোশ্চিন করি, বলো তো এখানে পদ কয়টা আছে? কমেন্টে উত্তর দাও, বলেন পদ কয়টা আছে, বলেন বলেন পদ কয়টা আছে? এসএসসির বোর্ডের কোশ্চিন ভাই আর অ্যাডমিশনের কোশ্চিন আলাদা হবে। বোর্ডের কোশ্চিন থেকে থাকবে এমনটা না যে থাকবে না এসএসসির বোর্ডের কোশ্চিন থেকে, তবে ওই যে বললাম ভাই বেসিক জিনিস থাকবে, একদম বেসিক লেভেলের। প্রথমে যেটা কোশ্চিন দিয়েছিলাম ওটা কিন্তু বেসিক লেভেলের কোশ্চিন, ওটা কিন্তু ক্লাস 6 এর একটা কোশ্চিন। তাহলে কোশ্চিন যে কোনো জায়গা থেকে আসবে, তবে বেসিক জানতে হবে, বেসিক মেইন। অ্যাডমিশনে আসবেন তো বেসিক নিয়ে আসবেন ভাই, মুখস্থ বিদ্যা এগুলো দিয়ে হবে না। অনেকেই দেখতেছি অ্যাডমিশনে কি করাচ্ছে জানেন? খালি এমসিকিউ করাচ্ছে, বেসিক টেসিক কিছু নেই দেওয়া, এমসিকিউ করাচ্ছে। বেকার টাকা নষ্ট ছাড়া কিছু না। বলেন পদ কয়টা দেখি? কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পদ না রে? পদ তো হওয়া উচিত কয়টা? ছয়টা না? চারটা বলছে, দেখি কয়টা হয়। এই যে একটা, তারপরে হচ্ছে এই যে আরেকটা। কারণ দেখেন আপনি যেখানে ভাগ দেখবেন, যেখানে গুণ দেখবেন, সেই দুটাকে নিয়ে আপনি একটা পদ তৈরি করবেন এরকম ব্র্যাকেট দিয়ে। এখন বাকি এখন গণেন, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে যারা চারটা বলছো তারটা সঠিক উত্তর হয়েছে, সঠিক হয়েছে, ঠিক আছে, ভেরি গুড। যারা চারটা বলছো, যারা পাঁচটা বলতেছেন কেরে তোদের কি চোখে পড়ে না এই যে ভাগ, এটা বিয়োগ না, এটা ভাগ, আর এই যে গুণ, তাহলে এই দুটা মিলে একটা পদ হবে, আর এই যে ভাগ এটা মিলে কয়টা হবে? একটা হবে। তোরা যেহেতু অনেকেই ভুল করে ফেলছিস, আমি তাহলে আরেকটা দিই, হ্যাঁ দেখো ধরো যে এবার
3y মাইনাস 2y মাইনাস 3z ভাগ 2y প্লাস না না গুণ দেই, গুণ 1x। এবার বলো তো পদ কয়টা, বলো এবার বলো তো এই 2 নম্বরের পদ কয়টা, বলো তো 2 নম্বরের পদ কয়টা, বলো 2 নম্বরের পদ কয়টা? বলো তো 2 নম্বরের পদ কয়টা, বলেন 2 নম্বরে এবার পদ কয়টা? এটা কিন্তু ভাগ বিয়োগ না, এটাতে পদ কয়টা আছে বলেন? 4টা পদ বলছে একজন। ওকে, বোর্ড ক্লিয়ার না ভাই, বোর্ড তো ক্লিয়ার, আমার ফোনে তো সব আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, তোমাদের ফোনের যে কি সমস্যা, বোর্ড তো ক্লিয়ার একদম এইচডি কোয়ালিটিতে তো দেখা যাচ্ছে ভিডিও ভাই। গরিব মানুষ ভাই, এখন স্মার্ট বোর্ড কেনার সামর্থ্য হয়নি, তোমরা যদি দোয়া করো খুব শীঘ্রই স্মার্ট বোর্ডটা যখন কিনবো তখন আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, অনেকেই উত্তর দিয়ে ফেলছো 3টা, যারা 3টা দিছো ভেরি গুড ভেরি গুড। দেখো এই সবগুলোকে মিলে একটা, আরে বোকা এই যে গুণ আছে ভাগ আছে, তো এই সব মিলে কয়টা হবে? একটা হবে। আর এই যে এখন কোনো 1টা 2টা 3টা। আচ্ছা বেসিক ক্লিয়ার, ওকে মোটামুটি। এবার আসেন আর একটু বেসিক আমরা ক্লিয়ার করি। আমরা এবার বেসিক কি ক্লিয়ার করবো ভাইয়া? আমরা তো সবাই শিখলাম চলক বিষয়টা, তাই না? ধরেন এবার আমরা একটা পয়েন্ট লিখবো এখানে, প্রথমে তোমরা এগুলো খাতায় নোট করে নিবা। তোমরা একজন খাতায় তোমরা কি, আচ্ছা তোমরা কি কেউ ইয়াতে আসো, আমাদের মেসেঞ্জারে আসো কেউ? একটু কমেন্ট করো তো আমাকে, তোমরা কি মেসেঞ্জারে কেউ আসো? কোর্স কিনলে কি বই দিবেন? জি বই ফ্রি পাবেন, তবে সিলেবাস দেওয়ার পরে বই তৈরি করবো, সিলেবাসের আগে কোনো বই পাবেন না। আমি ভাই বেকার আবারও বলতেছি ভাই, আমি আপনাদের টাকা নষ্ট করতে চাই না, আমি চাইলে এখন একটা বই তৈরি করে দিতে পারি, এখনই চাইলে এখনই সম্ভব, কিন্তু বেকার আপনাকে ঠকানো হবে। বইটাতে আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে কত % কমন আসবে, আর আমি যখন বই দিই তখন আমি নিশ্চিতভাবে বলি, যেমন দেখো এই সাজেশন বইটা, এখানে বলেই যে স্টুডেন্টকে তুমি 100% কমন পাবা, তাছাড়া আমি বই দেই না। তো বই সিলেবাস আসুক তখন আমি তোমাদেরকে বইটা সুন্দর করে তৈরি করে দেবো। এখন আপাতত অপেক্ষা করো, অপেক্ষা করো, ক্লাস করো রেগুলারলি, আর ক্লাসের মধ্যে যেটা করাচ্ছি সেটা ইনশাল্লাহ বইয়ে পাবা। আর ক্লাস না করলে বইয়ে হাজারো প্রশ্ন থাকুক, তুমি ভাই বুঝবা না কিছু। আচ্ছা আমি জানি কি কোশ্চেন করলাম যে তোমরা মেসেঞ্জারে কি আসো? আচ্ছা মেসেঞ্জারে আচ্ছা সজীব আসো, সজীব তুমি একটু ভাইয়া কাইন্ডলি এই বিষয়টা একটু নোট করিও তো, একটু কাইন্ডলি তুমি এটা ক্লাসটা একটু নোট করিও, নোট করে আমাকে একটু সুন্দর করে দিও, বা তোমাদের যাদের হাতের লেখা একটু ভালো আছে তোমরা একটু পার্সোনালি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করিও, পার্সোনালি আমি তোমাদের সাথে কথা বলবো। পার্সোনাল তোমাদেরকে আরেকটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই না, দেওয়া যাবে না, নয়তো আবার মেসেজ দিয়ে ভরে দিও, তোমরা এখানে দিও 01921214910, এই নাম্বারে আমাকে একটু হোয়াটসঅ্যাপে তোমার নোটটা আজকে দিয়ে দিও, তোমাদের নোটটা আজকে আমি পোস্ট করবো পেজে, ঠিক আছে? তোমরা আজকে সুন্দর করে আমার ক্লাস শেষ হওয়ার পরে নোটটা দিয়ে দিবা। চলো নোট শুরু করো। দেখো প্রথমেই আমরা এখানে চলকের, আমরা প্রথম যে টপিকটা শিখবো সেটা হলো চলকের যোগ, সবচেয়ে ইজি টপিক শিখবো আমরা, যদিও বা তোমরা এটা সবাই জানো, কিন্তু এই জিনিসগুলো আমি জানি না এভাবে তোমাদেরকে কেউ শিখাবে কিনা ভাই, কারণ কেউ যদি দেখো এখানে আর্টসের স্টুডেন্ট আছে আমি জানি, কিন্তু কমার্সের স্টুডেন্ট আছে, এখন তোমরা অনেকে সায়েন্সের স্টুডেন্ট আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের খুব ভালো স্টুডেন্ট, বাট ভাই তাদের কি হবে? আমি যদি সব ডিরেক্ট করাতে মানে এমসিকিউ যাই তাদের কি হবে? তারা তো এটা বুঝবেই না, তাদের আমি চলকের যোগের কথা বলছি, তারা কিছু বুঝবে না, তোমরা বোঝো কিন্তু, বাট দেখো এখন চলকের যোগটা সবার জন্য কিন্তু এখন ইজি হয়ে যাবে, যারা তোমরা বোঝো এখানেও কিন্তু শেখার বিষয় আছে অনেক কিছু। তো চলকের যোগ বা বিয়োগ একবারে করে দিই, হ্যাঁ যোগ বা বিয়োগ একসাথে করে দিই। তাহলে চলকের যোগ বা বিয়োগ কি ভাইয়া? তাহলে চলক আমরা কয়টা জানি? 1টা 2টা 3টা। ধরেন এখন আমি আপনাকে দিলাম একটা প্রশ্ন, কি প্রশ্ন দিলেন ভাইয়া? 1 নাম্বার যে 3x + 2y প্লাস হচ্ছে 3z ইজ ইকুয়াল কত? বলেন তো কমেন্টে উত্তর বলেন তো, এটার উত্তর কত? একটু কমেন্টে বলেন, পণ্ডিত তো সবাই আছেন, সায়েন্সের পণ্ডিতরা তো আছেন সবাই, বলেন তো একটু কমেন্ট করে বলেন তো, একটু কমেন্ট করে বলেন। তোমরা যারা মেসেঞ্জারে এখনো অ্যাড হও নাই, বা তোমরা যারা হোয়াটসঅ্যাপে শুধু অ্যাড হইছো, তোমরা যেখানে অ্যাড হও সেখানে আমাকে দিলেই হবে ভাই, একটা জায়গায় অ্যাড হলেই হবে। মেসেঞ্জারে আমরা সবাইকে অ্যাড দেই না, কারণ হচ্ছে মেসেঞ্জারে সবাই বেশি কথা বলে, সো মেসেঞ্জারে সেজন্য দেই না, হোয়াটসঅ্যাপে সবাইকে কথা না বলাই রাখছি, সো হোয়াটসঅ্যাপটা সেজন্য আর কি ভালো লাগে। আচ্ছা আমি তাও তোমাদেরকে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আরেকবার দিচ্ছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপের লিঙ্কটা তোমাদেরকে আমি আরেকবার দিচ্ছি, হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি আরেকবার দিচ্ছি, তোমরা যারা জয়েন করো নাই, বুঝছো রে? এই নাও জয়েন করে নাও, দেখো
যেটা আমার আইডি, কিন্তু আমার আইডি থেকে দিলাম, তোমরা আমাকে ফলো করে রাখতে পারো। যে কোনো প্রশ্ন হলে আমাকে আবার মেসেজও করতে পারো, সমস্যা নেই। আমি যদি ফ্রি থাকি মেসেজ রিপ্লাই দেবো। এখন অবশ্য এক বছর থেকে আমি মেসেজের কারো রিপ্লাই দিই না, ফ্রি খুব একটা থাকি না, আগে দিতাম। দেখো তোমাকে এই যে কমেন্টে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার অ্যান্সার কত বলো বলো বলো, কি ভয় পেয়ে গেল নাকি? এটার অ্যান্সার হ্যাঁ বলো, 3x + 2y + 3z ইকুয়াল কত? অনেকেই চিন্তা করতেছে ভাই বাপের জন্মে তো এইসব কোশ্চিন পড়ি নাই, এগুলো আবার কি দিলেন? হ্যাঁ বলো না, একটু উত্তরটা বলো। 2 নম্বর আরেকটা দিচ্ছি, সমস্যা নেই। বলো তো 1 নম্বরের উত্তরটা আগে কত সেটা বলো, 2 নম্বরটা পরে বলি, 1 নম্বরটা আগে বলো। একজন লিখছে 18x y z, একজন লিখছে 0, ওটাই হবে। ওকে, দেখেন এটার উত্তর মূলত ওইটাই, এটার উত্তর 0 না কিছু না, এটার উত্তর কি এটাই। এটা যোগ কি যাবে? যাবে না। এইটাই হলো যোগের মূলত এখন ফরম্যাট আমরা শিখবো। দেখেন যোগের ফরম্যাট কি ভাইয়া, এই চলক তো আমরা জানি কয়টা, 3টা আছে তাই না? মনে রাখবেন যে আপনি যখন কোনো কিছুকে যোগ করবেন মানে একসাথে করবেন, ধরেন যে আপনি একটা ঝুড়িতে একক জিনিস রাখবেন, ধরেন আমের ঝুড়িতে আম রাখবেন, লিচুর ঝুড়িতে লিচু রাখবেন, কাঁঠালের ঝুড়িতে কাঁঠাল রাখবেন। এমনটা তো না যে আমের ঝুড়িতে আপনি কাঁঠালকে দিয়ে দিলেন, আম একদম ভর্তা হয়ে যাবে। লেসুতে দিলে তো লেসুর তো আর কোনো খোঁজে পাওয়া যাবে না মনে হয়। তো এমন তো করবো না আমরা কি করবো, আমরা মূলত আমের ঝুড়িতে আম রাখবো। তো আমরা যখন চলকে যোগ করব তখন মূলত আমরা এইরকম যোগগুলো পাবো আর কি। অর্থাৎ এই যে যেমন এখানে দেখতেছো কত, 3x, এখানেও x, এখানেও x, অর্থাৎ x সংক্রান্ত যতগুলো আছে তুমি সবগুলোকে যোগ করতে পারবা। তাহলে এখন ভাই যোগ করলে কত হবে? যোগ করাটা খুবই ইজি। তুমি এই যোগের x এর সামনে তুমি x গুণবা না, কিন্তু তুমি x এর সামনে যে সংখ্যাটা আছে, যেমন মনে করো x এর সাথে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা হচ্ছে 1, x এর সাথে কিন্তু কোনো কিছু ছিল না, তার মানে মনে মনে এটা কিন্তু 1 দ্বারা এর সাথে গুণ আকারে আছে। তাহলে x এর সামনে যে সংখ্যাটা থাকবে তুমি সেই সংখ্যাটা দেখবা, তুমি এই x কয়টা আছে সেটা দেখবে। অনেকে এখানে x আছে কয়টা, 1টা 2টা 3টা, 3 বলে দেয় না, এখানে সংখ্যা কয়টা আছে, এখানে 3 2 আর 1, তাহলে 3 আর 2 এ কত হয় 5, 5 আর 1 এ কত হয় 6, তাইলে এই যে 6 হবে, আর এই যে x টা এখানে ছিল সেই x টা এখানে বসে যাবে। এই হলো 6x যোগ। আরেকটা যোগ করাই, তোমরা এগুলো জানো যদিও বা, তার একটু করাই। মনে করো যে 10y প্লাস হচ্ছে 10x প্লাস হচ্ছে মনে করো 5x। এখন এইটার অ্যান্সার কি হবে ভাইয়া? এখানে তো ভাইয়া y আছে, তাহলে যেটা y আছে, যেমন একটু আগে তোমাকে একটা উদাহরণ দিছিলাম যে বলছিলাম কি যে ওইটাই হবে, তাহলে যেটা যেমন একটু আগে দিছিলাম মনে হয় এরকম যে 2y প্লাস হচ্ছে z, এরকম দিছিলাম না? তাহলে এটার যোগফল কি হবে? এটার যোগফল কি হবে? এটার যোগফল এইটাই হবে, মানে এখানে কিছু পরিবর্তন করার দরকার নেই। ঠিক তেমনই আমি দেখতেছি এখানে ওয়াইটা কারোর সাথে যোগ যাচ্ছে না, তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন হইব না। ওয়াই যা আছে, এই যে 10y যা আছে কি থাকবে? তাই থাকবে। তাহলে শুধু দেখা যাচ্ছে কি এখানে দেখা যাচ্ছে ভাই 10x, আবার এখানে 5x, তাহলে 10 আর 5 কত হয় ভাই 15, তাহলে এই যে 15x হবে। এই তো সহজ বিষয়। আশা করি যারা এই যে এগুলো শেখেন না এখন আশা করি এগুলো বুঝতে পারবেন। আচ্ছা চলেন এবার আরেকটা উদাহরণ দিই। ধরেন সাপোজ এবার আছে ধরো যে x প্লাস 2y মাইনাস হচ্ছে, এবার মনে করো যে না একটু বেশি বড় দিলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা ছোট আরেকটা দিই, মনে করো এটা আছে, তখন কি করবো? তখন মূলত তোমাকে x গুলোকে একসাথে রাখতে হবে আর y গুলোকে আরেকসাথে রাখতে হবে। তো আমি দেখতেছি এখানে x আছে, এবার এখানে x আছে, তাহলে এখানে মনে মনে কত আছে 1, তাহলে 1 আর 4 কত হয় 5x প্লাস হচ্ছে 2y। এটা হবে মূলত আমাদের আরেকটা উদাহরণ অ্যান্সার আর কি। আচ্ছা এইবার একটু বড়টাতে যাই চলেন। ধরেন এবার আরেকটা উদাহরণ দিলাম এরকম যে 5x মাইনাস 2y মাইনাস 3x, তাহলে এটার অ্যান্সার কি হবে? যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করুন ভাই, সংখ্যা বিয়োগ করতে পারেন না। ধরেন 3 আর ধরেন আমি যদি আপনাকে বলতাম যে 5 মাইনাস 3 কত হইতো, আপনি কি বলতে পারতেন না? ঠিক তেমনই এখানেও আপনি বলতে পারবেন। দেখেন এখানে 5x আছে আর মাইনাস কি আছে 3x আছে, তাহলে 5x থেকে মাইনাস 3x কত হয় 2x হয়। কিন্তু আপনি কি করবেন, x টাকে আগে রাখবেন নাকি y টাকে আগে রাখবেন এটাই চিন্তা করতেছেন। বর্ণমালা একটু চিন্তা করে দেখেন তো x আগে থাকে না y আগে থাকে? x কিন্তু আগে থাকে, যার কারণে আমরা মূলত বর্ণমালা যেটা x যেহেতু আগে থাকে সেজন্য আমরা x লিখে ফেলি আগে। তাই আমরা কি করলাম, এখানে যোগ আর বিয়োগ করে কি করলাম আমরা 2x লিখলাম। কিন্তু এখানে তো ভাইয়া y আছে, y এর কি কোনো কাজ আছে? না, y এর কোনো কাজ নেই, তাহলে এখানে যা আছে তাই থাকবে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এবার আরেকটা দিক, তোমরা এগুলো সবাই পারো বুঝতেছি, একটু পরে কঠিন যখন দেবো না তখন বুঝিও। এবার একটু না আর একটু পরেই কঠিন দিই, এখন দেওয়া যাবে না, নয়তো আবার পারবা না তোমরা।
এবার একটু আমরা এইটার একটু ক্যালকুলেশন কত হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে কত আছে দেখো তো, 5x আছে আর এখানেও একটা x আছে, তাহলে সবগুলো x কে আমরা একই সাথে ক্যালকুলেশন করব। ধরো এখানে আরো একটা যদি x থাকতো, তাহলে আমরা এখানে কয়টা দেখছি, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা x কে আগে ক্যালকুলেশন করব। মানে তুমি এমনটা না যে তুমি শুধু একটা দুইটা খালি ক্যালকুলেশন করবে, না এমন না, তোমার যদি এখানে আরো একটা থাকে x, তাহলে আরো একটা x কে দরকার পড়লে ধরলাম এটা প্লাস, এই x টাকেও তুমি ক্যালকুলেশন করবে। তাহলে চলো ক্যালকুলেশন করি। তাহলে এখানে আছে কত, 5x, এটা কি পজিটিভ না, পজিটিভ। তাহলে পজিটিভ কোন কোনগুলো আছে সেগুলোকে আগে তুমি যোগ করে নিবা। আমরা অনেকেই কিন্তু ভুলভাল করে কাজ করি, এগুলো করা যাবে না ভাই। সবসময় মাথায় রাখবা যে যেটা পজিটিভ, যেমন দেখো এখানে 5x পজিটিভ, আবার এখানে 4x এটাও পজিটিভ, তাহলে আগে যোগ করো। তাহলে 5 আর 4 কত হয়, 5 আর 4 9 হয়। তাহলে ভাইয়া তাহলে বাদ তো যাবে, তাহলে এখানে আছে -4x আবার মাইনাস, তাহলে কি বাদ যাবে না? তাহলে -4x থেকে আবার মাইনাস কত, আবার মাইনাস, তাহলে কত হচ্ছে এখানে -5টা x বাদ যাবে। তাহলে আমরা এখানে বললাম কত, 5x আর হচ্ছে 4x কত হয় 9টা, তাহলে 9টা ছিল কি আমাদের পজিটিভ, আর এখানে যদি আমি দেখতেছি তাহলে কত হচ্ছে -5টা, তাহলে 5 আর 9 যদি বাদ দিই তাহলে কত হয় 4টা, তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার আসবে কত 4x। এভাবে ক্যালকুলেশন আস্তে আস্তে করবে, আগে এই 5 এর সাথে এই 4টা যোগ করবা, যোগ করে দেখা যাচ্ছে কত 9, আবার তুমি এই 4 এর সাথে যেটা মাইনাস, মানে যেখানে মাইনাস আছে সেই মাইনাসগুলোকে একসাথে করে দেখা যাচ্ছে মাইনাস কি আছে 5 আছে, তাহলে সেটা মাইনাস করলে যেটা হবে সেটা অ্যান্সার। এবার আসো এই যে y, তাহলে এখানে y দেখতেছি কি, এখানেও একটা মাইনাস এখানেও একটা মাইনাস, তাহলে দুটাই যেহেতু মাইনাস তাহলে কি হবে, দুটাই কি হবে এরকম হবে 3y। আমরা এই মাইনাসটা অনেকে পারি না, আমি এরকম দেখছি স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আমি দেখছি যে অনেকে এই মাইনাস করে কি করে শুধু এখানে y লেখে, যে ভাই -2y এর সাথে এই -y করলে কেমনে 3y হয়। এটা সহজ, তখন আমি তাকে ব্যাখ্যা দিয়েছিলাম যে ভাই একটা ফলের ঝুড়িতে যদি তুমি পচা আম রাখো, ধরো যে তুমি একটা ফলের ঝুড়িতে এখানে পচা আম আছে, পচা আম, পচা বলতে আমি এখানে মাইনাসকে বুঝাবো, মাইনাস আম আছে কয়টা, মাইনাস বলতে পচা, মাইনাস আম আছে হলো 10টা, তুমি এখানে আরো একটা পচা আম দিছো, তার মানে কি মাইনাস আরো একটা দিছো, তাহলে এখানে মাইনাস মোট কয়টা হয়ে গেল বলো তো এখন, 11টা। যার কারণে মূলত মাইনাসের ক্ষেত্রে আমাদের এরকম মাইনাস কিন্তু থেকে যায়, -3y হয়, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, ঠিক আছে। আশা করি এগুলো বুঝছেন ভাই, আশা করি যোগ বিয়োগটা সবার কাছে ক্লিয়ার আছে কিনা একটু ক্লিয়ার লেখেন ভাই। আমি আবারও বলতেছি ভাই, রিপিট করি, ক্লাসটা সবার জন্য, আর্টস কমার্স সায়েন্স সবার জন্য। তো সায়েন্সের স্টুডেন্ট যারা এগুলো পারেন ভাই একটু কষ্ট করে সবাই চুপচাপ থাকবেন, পরবর্তীতে কঠিন জিনিসের জন্য মানে প্রস্তুত নেন বা প্রস্তুতি নেন যে পরে আমি কঠিন যে জিনিসটা আসবে বা টপিকটা আসবে সেটা শিখবো। বাট যারা কমার্সে আছেন তারা কিন্তু এটা কিন্তু বোঝে না বা জানে না, তো তাদেরকে শেখার সুযোগ করে দিবেন অন্ততপক্ষে, ঠিক আছে। তো সবাই এটা বুঝছেন কি একটু কাইন্ডলি কমেন্ট করেন, সবাই একটু বুঝলে একটু কমেন্ট করেন, সবাই সবাই একটু বুঝলে সবাই একটু কমেন্ট করো তো আমাকে। চলকের যোগ বিয়োগ বুঝছো কিনা একটু কমেন্ট করো। এইবার আমরা ইম্পর্টেন্টে যাব, এইবার আমরা ইম্পর্টেন্টে যাব। ইম্পর্টেন্ট আমরা কি করব, গুণ শিখবো এবং ভাগ শিখবো। গুণ ভাগ শেখার পরে এই যে প্রথমে যে অঙ্কটা দিছিলাম সেই অঙ্কটা আমরা সলভ করব। চলকের গুণ বা ভাগ এইটা আমরা শিখবো এবার। আশা করি সবাই বুঝছো, হ্যাঁ ক্লিয়ার আছে তো নাকি? ওকে ওকে, এবার আসো গুণ ভাগে। ধরো যে এই XYZ এর মধ্যে মনে করো যে একই বিষয় কিন্তু, হ্যাঁ একইভাবে আমি যদি তোমাকে এরকম বলি, একইভাবে যদি আমি তোমাকে এরকম বলি, দেখো এইখানে আসলে গুণ করলে কি হবে, গুণ করলে এইটার অ্যান্সার কিন্তু একটু চেঞ্জ হবে। কিরকম, এইখানে কিন্তু সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো দেখো গুণের বিষয়টা একটু চিন্তা করে, আমি যদি একদম বেসিকলি বুঝাই বলি, যখন আমরা কোনো কিছু গুণ করি, যেমন ধরো যে 2 গুণন 3 গুণন 2, এটার উত্তর কত? হ্যাঁ এটার উত্তর হচ্ছে 3 2 6 6 2 12, তাই না? কিন্তু আমি তোমাকে এবার একটা কোশ্চেন করলাম যে আচ্ছা ঠিক আছে তুমি এই 2টাকে একটু সামনে আনো আর 3টাকে একটু পরে আনো, এইবার গুণ করো তো, বলো তো কত অ্যান্সার হবে? ভাইয়া একটা কাজ করেন, তাহলে এবার 3টাকে আপনি একটু আগে আনেন, 2গুলোকে পরে রাখেন, এবার কি উত্তর 20 হবে নাকি? এইবার উত্তর 12 হবে। তার মানে গুণ এমন একটা বিষয়, তুমি এই সংখ্যাগুলোকে এলোমেলো যে কোনো জায়গায় রাখো না কেন সেটার রেজাল্ট একই হবে, এটা হচ্ছে গুণের কনসেপ্ট। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী এইখানে একটু তুমি সংখ্যাগুলো দেখো, এই সংখ্যাগুলো যেখানেই থাকুক না কেন তুমি এই 3টাকে যদি এখানে রাখো, এই 2টাকে যদি ওখানে রাখো, গুণ করলে কিন্তু রেজাল্ট একই হবে। অর্থাৎ এই আমরা গুণের ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে আগে গুণ করে নেব। তাহলে গুণ করে নিলে কি হয়, 3 2 গুণ
6 3 6 18, তাহলে এইখানে উত্তর হবে 18। এই যে এক্স এর সাথে ওয়াই আর জেড এগুলো কিন্তু গুণ করা যায় না। ধরো যে আমি তোমাকে এখন বললাম যে এক্স ওয়াই জেড এইগুলো গুণ করলে কি হবে, এক্স ওয়াই জেড গুণ করলে কি হবে, কিছুই হবে না, এইটাই হবে। এক্স ওয়াই জেড গুণ করলে কিছু হবে না, ওইটাই হবে। তাহলে ওইটাই যদি হয় তার মানে কি হবে, এক্স ওয়াই জেড। এটা হলো উত্তর, ফাইনাল উত্তর। এটা গুণের কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে। আবার একটু বুঝাই বলি, মনে করেন আরেকটা দেই উদাহরণ। ধরেন যে 5x আছে, y আছে, z আছে, এটার অ্যান্সার কত হবে? এটার গুণের অ্যান্সার আচ্ছা সরি যোগ দিয়ে ফেলছি, এটার গুণের অ্যান্সার কত হবে? এখানে ভাইয়া দেখতেছি কত, যে x এর আগে 1 আছে, এটার আগে 1 আছে, তাহলে 5 কে 5 5 কে 5, তাহলে 5xyz। আপনি এটাই চিন্তা করছেন অবশ্যই, তারপর চিন্তা ভাবনা ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন মেইন পয়েন্টে। যদি ভাইয়া এই এক্স ওয়াই গুলো একই হয়, যেমন ধরো সাপোজ যে এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে, এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে, কারণ এখানে আছে 1 এখানে আছে 1, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কি হবে, ওই 1 হবে। মনে মনে তো 1 ছিল না, 1 এর সাথে 1 গুণ করলে কি হবে, 1 হবে। এখানে এক্স এর সাথে এক্স যখন গুণ হবে তখন কিন্তু এই যে উপরে একটা কিন্তু মনে মনে দেখো উপরে একটা পাওয়ার আছে। মনে রাখবা যে একটা চলকে, যদি একটা চলক দেখাই দিই, এখানে একটু দেখাই দিই, একটা চলকে বেশ কয়েকটা বিষয় রয়েছে। দেখো এইখানে একটা 1 রয়েছে আর এইখানে একটা 1 রয়েছে, এটা মনে রাখবা। কোনো কিছু যদি না দেখো তাহলে সিঙ্গেল একটা এক্স দেখতেছো, মনে রাখবা ওর সামনে একটা এক্স মানে 1 আছে, উপরেও একটা 1 আছে, এটা মনে রাখতে হবে। তাহলে ওই যে 1 একটা উপরে আছে, তাহলে এই যে 1টা আমি এখানে লিখছি আর কি। তাহলে যখন কোনো চলক পরস্পরের সাথে গুণ হয় তখন মূলত এই যে উপরের যে মানটা, এটাকে কি বলা হয়, পাওয়ার বলা হয়, শিখেছিলাম। তো এই পাওয়ারগুলো মূলত পরস্পরের সাথে এরকম যোগ হয়ে যায়। তাহলে যোগ করলে কি হয়, x⁻² হয়ে যায়। এটা আশা করি তোমরা অনেকে জানো। আমি আরেকটা একটু উদাহরণ দেই। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিলাম, মনে করো x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ইত্যাদি ইত্যাদি। তাহলে যতগুলো এখানে x আছে তোমার সবার সামনে তো 1 আছে নাকি, তাহলে তুমি যদি কোটি কোটি 1 কে গুণ করো তাহলে কি হবে অ্যান্সার, ওই 1ই হবে। তাহলে এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে 5টা x এর উপরে কি আছে, পাওয়ার আছে কিনা, পাওয়ার আছে কত করে, 1 1। তাহলে ওই 1 1 গুলো কি হবে, যোগ হবে। কিন্তু চলক শুধুমাত্র একটা নেব আমরা, একটা নেওয়ার পর এই 1 গুলো সব যোগ হবে এরকম। তো তোমার কি যোগ করার দরকার আছে, তুমি তো এমনিতেই বুঝতেছো যে এখানে মোট কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে। তাহলে একেবারে তুমি এখানে x⁻² কি দিবা, 5 দিবা। এটার উচ্চারণ কি হবে, এটার উচ্চারণ হবে x⁻, কারণ এই উচ্চারণটা অনেকে পারো না, x⁻, এটা মনে রাখবে। এটার উচ্চারণ কি, x⁻5। এটার উচ্চারণটা যারা পারো না এটাও লিখে রাখো, x⁻5 এটার উচ্চারণটা। যদি এখানে 6 থাকতো x⁻6, বাট এখানে যদি মনে করো 2 থাকে তাহলে আমরা এটাকে বলে থাকি x²। যদি এখানে কখনো 3 দেখো তাহলে এটাকে বলে থাকি x³। বাট 3 এর উপরে যেটা যাবে, যদি 4 থাকে তাহলে আমরা বলে থাকি x⁻4। যদি 10 থাকে আমরা বলি x⁻10। ঠিক আছে, যারা আর্টস কমার্স থেকে আসো তাদের জন্য এগুলো বলতেছি শুধুমাত্র। আচ্ছা এবার একটু নতুন কিছু দেখি আমরা। ধরেন যে এবার ভাইয়া এরকম আছে, এরকম আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, খুব সিম্পল ভাই। এখানে আছে x কয়টা, দুইটা, তাহলে x²। আর এখানে yz এর যেহেতু কোনো সঙ্গী নাই তাহলে yz যা আছে তাই থাকবে, এটা একটা অ্যান্সার। তাহলে এটা আরেকটা গেল, আরেকটা বুঝাই বলি। ধরেন এবার এরকম থাকলো যে x ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা তাহলে অ্যান্সার কি হবে, খুব সিম্পল। x আছে কয়টা, দুইটা, তাহলে এর উপর পাওয়ার কত, 1 1, তাহলে x²। y আছে কয়টা, দুইটা, 1 1, তাহলে y² ইন্টু জেড। আমি আরো উদাহরণ দিই, কারণ বেশ কয়েকটা উদাহরণ দিলে হচ্ছে কি এখানে তোমার যে প্রশ্নগুলো মনে মনে আসতেছে, ভাইয়া যে দুইটা ওয়াই থাকলে কি হবে, তিনটা ওয়াই থাকলে কি হবে, যে ভাইয়া যদি জেড থাকে তাহলে কি হবে, এই প্রশ্নগুলো কিন্তু আস্তে আস্তে তোমার সলভ হয়ে উঠতেছে। আচ্ছা চলেন আরেকটা প্রশ্ন দেই আমি। মনে করেন যে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু এবার জেড ইন্টু জেড, এবার কি হবে বলেন তো, বোঝা হয়ে গেছে আশা করি, যে x² y² z², এটা কিন্তু হয়ে গেছে। এই জিনিসটাকে কিন্তু আপনারা চাইলে এইভাবেও লিখতে পারেন, কারণ এমসিকিউ এ প্রশ্নটা কিন্তু দেখা যায় যে এই অপশনটা না দিয়ে তোমাকে দিয়ে দিতে পারে এই অপশনটা, যে এক্স ওয়াই জেড তার উপর পাওয়ার দিতে পারে কিনা। যখন মনে রাখবা যে একই যখন পাওয়ার সবখানে থাকবে তখন তুমি সেই পাওয়ারটাকে এভাবে ব্র্যাকেট দিয়ে সবার উপরে দিতে পারো, এটা নিয়ম। যেমন মনে করো সাপোজ x³ আছে, এখানেও x³ আছে, এখানেও কিউব আছে, তাহলে তুমি সবগুলোকে এভাবে ব্র্যাকেট দিয়ে জাস্ট একটা কিউব উপরের মধ্যে তুলে দিতে পারো, এটা নিয়ম। ঠিক আছে, এবার একটু বড় টাইপে চলে যাই, যাচ্ছি একটু ওয়েট করো, এরপরে যাচ্ছি, আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো এখানে মনে করো 4x আছে ইন্টু 5x ইন্টু, আচ্ছা 5x দেই নেই, আচ্ছা এখানে দিচ্ছি আমি 5x, আচ্ছা এখানে দিচ্ছি হলো কত 5x, এতটুকু দিই।
এটার অ্যান্সার কি হবে বলো তো? এইখানে মূলত তোমরা এক্সটাকে দেখবে শুধু, তারপরে ওয়াই দেখবা। তাহলে এক্স এর এখানে প্রথমে সংখ্যা যেহেতু আছে, তাহলে সংখ্যা গুণ করো আগে। আগে কি গুণ করবো? সংখ্যা। তার আগে আরো একটা ইম্পর্টেন্ট, সেটা হলো চলো এখানে যে সামনে কি চিহ্ন আছে সেটা গুণ করতে হয়, কারণ এইখানে গুণের ক্ষেত্রে তিনটা বিষয় গুণ হয়। কিন্তু গুণের ক্ষেত্রে কয়টা বিষয় গুণ হয়? তিনটা বিষয়। একটা হচ্ছে চিহ্ন, একটা হচ্ছে চলক, এটা একটু নোট করে নিবা। একটা হচ্ছে প্রথমে চিহ্ন গুণ হবে, তিনটা বিষয় গুণ হয়। তারপরে চলক, সরি চলক আগে না, সংখ্যা তারপরে চলক। এটা নিয়ম কিন্তু ভাই, এই নিয়মটা মেনে রাখবা। যে কোনো গুণ ভুল করবে না, যে কোনো গুণ ভুল করবে না। তারপরে হচ্ছে তোমার চলক। এই তিনটা নিয়ম আমরা অনেকেই জানি না, আমরা হাঁকাও গুণ করি। আমি এখানে বাজি ধরে বলতে পারি, এখানে মিনিমাম জয়জন লাইভ দেখতেছো, তার মধ্যে থেকে বাজি ধরে বলতে পারি 50% এই গুণটা করতে পারবে না ভালোভাবে। আমি যদি ধরি গুণ করা, আমি যেখানে মাইনাসটা চেঞ্জ করে দিই, 50% করতে পারবে না। কারণ কি? কারণ ওই সিস্টেমটা তোমার বোঝো না যে আগে কি করতে হবে। আরে ভাই, আগে তোমাকে চিহ্ন গুণ করতে হবে। তাহলে গুণ করার সিস্টেম হচ্ছে তিনটা। এই দেখো গুণ, গুণ তোমাকে আগে তিনটা জিনিসই করতে হবে, আস্তে আস্তে ধাপে ধাপে। প্রথমে তোমাকে চিহ্ন গুণ করতে হবে, তারপর সংখ্যা, তারপর চলক। যেমনটা এখানে একটু দেখো, এখানে দেখো কি আছে, প্রথমে প্লাস আছে, আর এই যে এর সামনে দেখো মনে মনে কিন্তু কোনো কিছু নাই, মানে কি প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে আমরা জানি গুণ করলে কি হয় বলো তো? এটাও অনেকে জানো না। তো প্লাসে প্লাসে মূলত আমাদের গুণ করলে, আমার দেখি মার্কেটে কালি তোমাদের ক্লাস নিতে নিতে শেষ, একটু ওয়েট করো। মার্কার বাকি সবগুলো আমার অফিসে আছে, ওগুলো সব নিয়ে আসতে হবে। আচ্ছা, এইখানে আরেকটা মার্কার ছিল, গেল কই? ভুটকু একটা মার্কার ছিল, দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, দেখো মনে করো যে প্লাস প্লাস যদি গুণ করি আমরা, অ্যান্সার হবে প্লাস। প্লাস মাইনাস গুণ করলে অ্যান্সার হবে মাইনাস। মাইনাস বা প্লাস গুণ করলেও অ্যান্সার হবে মাইনাস, এটা মনে রাখবা। তারপরে হচ্ছে মাইনাস আর মাইনাস গুণ করলে হয় কি? প্লাস, এটা মনে রাখবা। ঠিক আছে? প্লাস প্লাস গুণ করলে প্লাস, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, মাইনাস প্লাস গুণ করলেও মাইনাস, বাট মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু প্লাস। এটা মজার একটা বিষয় কিন্তু। ঠিক আছে? তো চলেন এবার এখানে দেখা যায়। তাহলে প্লাস প্লাস আছে, তাহলে গুণ করলে কি হবে? প্লাসই হবে। তাহলে 4 5 কত হয়? দেখো সংখ্যা, এবার কিন্তু প্রথমে চিহ্ন গেছে, এবার কি যাবে? সংখ্যা। তাহলে 4 5 কত হয়? এই যে 20। এইবার আপনি চলো গুণ করেন। তাহলে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স আর এক্স গুণ করলে কি হবে? এক্স এর সাথে পাওয়ার যেগুলো থাকে সেটা মূলত যোগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার কি হবে? 2 হবে। এবার আসেন, এখানে কি আছে? প্লাস আছে, এখানেও কি আছে? প্লাস আছে। তাহলে প্লাস আর প্লাস গুণ করলে কি হয়? প্লাসই হয়। সেই জন্য দুঃখিত, এখানে মূলত আমি প্রথমে এটা মিস্টেক করছি, যেহেতু সবগুলো গুণ আকারে আছে। তাহলে প্রথমে যেহেতু প্লাস আর প্লাস গুণ করলে কি হয়? প্লাসই হয়। তাহলে এখানে গুণের সময় প্লাস দিলাম, গুণ দিলাম, কারণ যেহেতু সবগুলোই গুণ আকারে আছে, সেজন্য আরেকটা গুণ দিলাম। তাহলে এখানে একটা প্লাস দিলাম, কেন? কারণ প্লাসে প্লাসে প্লাস হয়। যদিও প্লাস দেওয়া যায় না, বাট তোমাদের বোঝার জন্য, মানে প্লাস দিতে হয় না, তোমাদের বোঝার জন্য জাস্ট প্লাসটা আমি দিলাম। তাহলে কত হয়? এবার সংখ্যা গুণ করবো, 4 5 আবার কত হয়? 20। তাহলে ওয়াই আর ওয়াই গুণ করলে কি হবে? ওয়াই স্কোয়ার। এখন ভাই একটু প্লাসগুলো মিশিয়ে দিই, কারণ এগুলো প্রয়োজন নাই। এবার একটু জিনিসটা দেখো, এইবার তাহলে 20 আর 20 আমি গুণ করবো। তাহলে 20 আর 20 গুণ করলে কত হয়? 400 এক্স স্কোয়ার কত হয়? ওয়াই স্কোয়ার হয়। এটা হচ্ছে এক্স্যাক্টলি গুণের অ্যান্সার। অ্যান্সার কিন্তু তোমরা অনেকেই পারবা, বাট এখন আসো তোমাদেরকে আমি একটা বিষয় আরেকটা বুঝাই বলি। যে ধরো যে এখানে যদি মাইনাস থাকতো, আবার এখানেও যদি মনে করো যে মাইনাস থাকতো, এখানে যদি মনে করো যে প্লাস থাকতো, আবার এখানে মনে করো যে মাইনাস থাকতো, এখন অ্যান্সার কি হবে? এবার এরকম যদি থাকে, এরকমটা কিন্তু আমরা অনেকেই পারি না, যে এই অ্যান্সারটা ভাই কেমনে করবো? খুব সিম্পল ভাই, প্রথমে চিহ্ন দেখবা। প্রথমে কি দেখবা? চিহ্ন। ধরো তুমি কাকে করবে? এক্স কে করবা, তাহলে এক্স আরো দেখো আছে কিনা। যদি এক্স না থাকে তাহলে এটার অ্যান্সার এটাই। কিন্তু তোমার এক্স আছে তো নাকি? এই যে এক্স আছে তো, তাহলে এক্স যেহেতু আছে তাহলে এক্স নিয়ে কাজ করো। তাহলে এখানে কি আছে? মাইনাস কি আছে? আগে এইটা দেখো, মাইনাস দেখো, মাইনাস যেহেতু আছে, আবার এখানে দেখো মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস কি হবে? প্লাস হবে। এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস। তারপরে সংখ্যা, তাহলে এবার সংখ্যা কত? 4 আর 3, 3 এর 4 কত হয়? 12। তারপরে এই যে এক্স আর এক্স, কয়টা এক্স? 2টা এক্স। আবার দেখো এখানে, এবার দেখো তুমি গুণের মতো দিলাম, এখানে আছে মাইনাস, এখানে আছে কিন্তু প্লাস। বোঝো কিন্তু 5 এর এখানে আছে মাইনাস, এখানে আছে কি আছে? প্লাস। তাহলে এই মাইনাস আর প্লাসে কি হবে? দেখো তো এখানে বলেছি না, মাইনাস আর প্লাসে কি হবে? মাইনাস। তাহলে এখানে এখন কি হবে? মাইনাস দিতে হবে কিন্তু। তাহলে এবার 5 আর 3 গুণ করলে কত হয়? 3 5 15, আর ওয়াই যেহেতু 2টা আছে, তাহলে ওয়াই এর উপর স্কোয়ার। এখন একটা বিষয় মনে রাখবা, যে এইখানে তোমার একটা ব্র্যাকেট দিতে হবে, কারণ দুইটা চিহ্ন কখন পাশাপাশি একই থাকে না, মানে একই ভাবে বসে না। ধরো এখানে গুণ লেখছো, এখানে আবার মাইনাস, দেখতে কেমন লাগতেছে না? একই হয় কি? হবে না। তো তোমাকে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। এইবার আসো পরের লাইনে আমরা কি লিখতে পারি? নিচে দেখা যাচ্ছে
আরেকটা লাইন লেখা যাবে, আরেকটা লাইনে অ্যান্সারও আছে আমাদের। এবার আমরা আবার চিহ্ন গুণ করব। তাহলে আবার দেখো এখানে প্লাস আবার মাইনাস, চিহ্নের কথাই বলা আছে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে অ্যান্সার? মাইনাস। 12 আর 15 গুণ করলে যত হয়, ক্যালকুলেটরটা কইরি আমার। তোমরা লাইভে কয়জন আছো আমার দেখার ইচ্ছে, এখন আমি দেখিনি অবশ্য, আমি জানি না তোমরা কয়জন আছো ভাই, কয়জন ধৈর্য নিয়ে ক্লাসটা করতে পারতেছো। বাট যারা ধৈর্য নিয়ে করবা ইনশাল্লাহ তোমাদের ভাই ভবিষ্যতে এটা আজও কালো তোমাদের কাজে দিবে, এটা মনে রাখবা। 180, তাহলে 180 কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আই হোপ এইখানে একটা গুণের বিস্তারিত ভাবে ধারণা তোমরা পেয়ে গেছো। গুণের একটা যে বিস্তারিত ধারণা, যে মাইনাস থাকলে কেমনে করব, হ্যাঁ বিয়োগ থাকলে বা প্লাস থাকলে একই সাথে কেমনে করবো, এগুলো একটা বিস্তারিত ধারণা পেয়ে গেছো। এবার আমি একটু জটিল টাইপে যাব, জটিল টাইপে যাওয়ার পর তারপরে তোমাদেরকে আমি করতে দেবো। হ্যাঁ, এবার আমি একটু জটিলে যাচ্ছি। দেখো আরে এগুলো কি দিচ্ছি, সরি। এখানে একটু মাইনাসও দিই, তোমাদের জন্য সুবিধা হবে আর কি। আচ্ছা চলেন এটার অ্যান্সার করে দিই। বলেন তো এটার অ্যান্সার কি হবে? আপনি দেখতেছেন এখানে এক্স আছে, এবার এখানেও এক্স আছে। তো প্রথমত চিহ্ন যেহেতু প্লাস আর প্লাস, তাহলে কোনো কথা নেই। তাহলে এবার সংখ্যা দ্বারা গুণ করি, 3 3 কত হবে? 9। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে কত? পাওয়ার 1। মনে রাখবা গুণনের সময় পাওয়ারগুলো যোগ হয়, গুণের সময় কি হয়? পাওয়ার যোগ হয়। তাহলে 2 আর 1 কত হবে? এই যে 3, ইন্টু যা আছে তাই থাক। 4 আছে, আবার কি আছে এখানে? 5 আছে। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে কি? প্লাস। প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 4 5 এবার কত হয়? 20। এখানে আছে স্কোয়ার, আবার এখানেও আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার যোগ করলে কত হবে? 4। পাওয়ারগুলো যোগ হবে গুণের সময়। তাহলে এখানে দেখতেছো মাইনাস, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে দাও। আর এখানে দেখতেছো কি আছে? প্লাস। তাহলে আবার মাইনাসে প্লাসে গুণ করলে কি হবে? মাইনাস। এবার সংখ্যার সাথে সংখ্যা গুণ করো, তাহলে কত হয়? 9 2 18, এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে মূলত আমাদের মেইন বিষয়। আপনারা এখানে সায়েন্সের যারা স্টুডেন্ট আছেন এগুলো 2D মেরে বুঝে ফেলছেন, বাট যারা কমার্স আর্টস আছেন তাদের ঘাম ছুটে যাচ্ছে বিষয়গুলো বোঝার জন্য। বাট আপনারা যদি একটু মেধা দিয়ে জিনিসটাকে বোঝার ট্রাই করেন, জিনিসটা কিন্তু ইজি। জিনিসগুলো যেগুলো নোট দিলাম এগুলো নোট করে রাখবেন, আপনারাও সরকারিতে চান্স পাবেন। নয়তো আপনাদের জন্য চান্স নেওয়াটা খুব টাফ, খুবই টাফ, এটা বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা এইবার আমি আপনাদেরকে এখন একটা কোশ্চেন করব, আপনারা উত্তর দেন। তারপর আমি একটা শর্টকাটও দেখাবো। এগুলো শর্টকাটও আছে, বাট আমি চাই যে তোমরা শর্টকাটটা পরে ফলো করো, আগে মেইন নিয়মটা তোমরা ফলো করো। ঠিক আছে? আমি চাই না যে তোমরা আগেই শর্টকাটটা ফলো করো। ঠিক আছে? এইটা আমি তোমাদের একটু দিলাম, তোমরা একটু করো তো। এটা আমি তোমাকে দিলাম, নাও তোমরা একটু করো। নাও করো, এটার অ্যান্সার কত হবে আমাকে ডিরেক্ট বলে দাও দ্রুত। দেখি কে আগে বলতে পারো। আমি এটা তাহলে মিশিয়ে দিই। হ্যাঁ, এগুলো তো নোট করে নিও। হ্যাঁ, এগুলো নোট করে নিও, এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এটার অ্যান্সার কত দেখি, কত হয়? 3 3 9, 3 লং কত হয়? 27, 5 27 কত হয়? এটার একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা এখন বলবো। তার আগে তোমরা একটু আমাকে অ্যান্সারটা বলে দাও যে এটা অ্যান্সার কত হবে। তোমরা এটা দেখতেছো অনেকে আগে থেকে বের করতেছো, ভেরি গুড। তোমরা যারা পারো একটু ধৈর্য নিয়ে ক্লাসটা করো, একটু ধৈর্য নিয়ে। তোমরা যারা পারো একটু ধৈর্য নিয়ে ক্লাস করবা। ঠিক আছে? তাড়াহুড়া করে ক্লাস করাটা বেকার, মানে এটা ওভাবে ক্লাস নিয়ে তোমরা আসলে মজা পাবা না। ঠিক আছে? ক্লাসে স্টুডেন্ট প্রচুর রকমের কমে গেছো, এটা তোমাদের কাছে আশা করিনি। ঠিক আছে? প্রচুর স্টুডেন্ট তোমরা ক্লাসে কমে গেছো। অ্যান্সার কত বলেন? অ্যান্সার কত হবে বলেন? এই অ্যান্সারটা আপনারা জাস্ট 5 সেকেন্ডের মধ্যে করতে পারেন, 5 সেকেন্ড। এটা শর্টকাটটা এখন বলবো, তবে তার আগে বেসিকটা তো ক্লিয়ার করছি, এখন শর্টকাটে যাব। কয়টা বাজছে রে? সর্বনাশ, 10:30 বেজে গেছে। 135
135 ইন্টু 9z জেড, আচ্ছা কিন্তু 135-এর সামনে কি মাইনাস থাকবে না রাহুল? 135-এর সামনে কি মাইনাস থাকবে না? শুধু কি 135 হবে বলেন? আচ্ছা আমি এবার শর্টকাট বলে দিই। শর্টকাট হচ্ছে, যেহেতু এগুলো সব গুণ, গুণের ক্ষেত্রে আলাদা করে কোনো কিছু দেখারও দরকার নেই। আপনি যেটা চিন্তা করবেন, ওই যে বলছিলাম যে চিহ্নের কথা বলছিলাম না, প্রথমে কি চিহ্ন, তো আপনি নাম্বার 1 এই চিহ্নটা ফলো করেন। দেখেন এখানে যতগুলো চিহ্ন আছে সবগুলোকে গুণ করবেন। 1টা 2টা 3টা 4টা চিহ্ন আছে, তাহলে প্রথমে দেখেন গুণ করার সিস্টেম কি, দুইটা দুইটা করে গুণ করতে হবে। তাহলে প্রথমে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে এই দুটো গুণ করে কি পেয়েছেন প্লাস, তাহলে ওই প্লাসের সাথে এই মাইনাস গুণ করেন, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে এখানে পাইলেন কি মাইনাস, তারপর মাইনাসের সাথে আবার এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। বোঝো নাই না? আবার বলতেছি, দেখো মাইনাসে মাইনাসে কি হলো বলতো, মাইনাসে মাইনাসে প্লাস হইলো, তাই না? তো যে প্লাসটা তুমি পাইছো সেই প্লাসের সাথে আবার এই মাইনাসের গুণ করো, তো তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে না? আবার এই মাইনাসের সাথে এখানে একটা ছোট্ট প্লাস আছে না, তাহলে সেই প্লাসের সাথে যদি গুণ করি মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তাহলে কত আসলো মাইনাস। এইবার তুমি সব সংখ্যাগুলোকে গুণ করবা, তাহলে কত আছে 3 আছে 3 আছে 3 আছে 5 আছে, তাহলে সবগুলোকে সংখ্যাগুলোকে গুণ দিয়ে দেখো 135 হবে, হয়ে গেল। এবার যতগুলো চলক আছে সব চলকগুলোকে যদি একই থাকে তাহলে পাওয়ার যোগ করবা, আর না থাকলে তো যা আছে তাই। যেমন ধরো আরেকটা যদি আমি উদাহরণ দিতাম, এখানে মনে করো আরেকটা উদাহরণ দিই, এখানে ইনটু হচ্ছে মনে করো যে ওয়াই, ইনটু মানে কি ওয়াই। তাহলে এবার যতগুলো চলক আছে সব চলকগুলোকে এবার গুণ দেবো, তাহলে এখানে আছে এক্স, আবার এখানেও আছে এক্স, তাহলে এক্স কয়টা, এক্স আছে 9টা, এই যে 9 লিখে দিলাম, কারণ পাওয়ারগুলো কি হয়েছে যোগ হয়েছে। জেড কয়টা আছে দেখো তো, জেড আছে এখানে 2টা এখানে 2টা, তাহলে জেড কয়টা হয়েছে 4টা, কিন্তু ওয়াই কয়টা আছে, এই যে ওয়াই আছে একটা, আর ওয়াই এর সামনে কিন্তু মনে মনে কি ছিল 1 ছিল, 1 দ্বারা একে গুণ করলে 135 হবে, আর 1 এর সামনে দেখো প্লাস আছে, প্লাসে মাইনাসে ওই মাইনাসে হবে, তাহলে অ্যান্সার কত 135 x9 z⁴ y। এটা হচ্ছে শর্টকাট। জাস্ট কি করবা, চিহ্ন প্রথমে লাইন যত বড়ই হোক না কেন চিহ্ন গুণ করবা, তারপর সংখ্যা গুণ করবা, তারপর হচ্ছে চলক গুণ করবা, শেষ। এটা হচ্ছে মূলত আমাদের গুণ। এবার আসেন আমরা ভাগটা শেখার আগেই, ভাগ আমাদের এখানে খুব একটা প্রয়োজন পড়বেও না, আমরা এবার যে উদাহরণটা আপনাদেরকে প্রথমে দিয়েছিলাম সেই উদাহরণটা এবার আমরা চলেন সলভ করে দিই। চলেন উদাহরণটা কি ছিল আমি একটু দেখাই দিই। এখানে মূলত গুণ এবং যোগ দুটো সংমিশ্রণ ছিল। উদাহরণটা ছিল এরকম যে 4x প্লাস 4x প্লাস 4x প্লাস 4x, মেবি 4টা ছিল না, কটা ছিল, হ্যাঁ 4টা ছিল। তাহলে এই 4টার রেজাল্ট কি হবে, তাই তো? এটাই হলো প্রথম কোশ্চেন ছিল আমাদের। তো দেখেন আপনি দেখেন এখানে 4 কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা আছে না, 4টা কি একই জিনিস তো নাকি? মনে করেন যে একটু আগে যেমন ধরেন আমি যদি x এর এইটাকে যদি x দিয়ে উদাহরণ দিই, মনে করো যে তোমার কাছে যদি এরকম 4টা x থাকতো, মনে করো তোমার কাছে 4টা x থাকতো এবং সবগুলোর পাওয়ার মনে করো যে যেমন এখানে কি আছে x আছে না উপরে, তো সবগুলোর পাওয়ার মনে করো একই 2। বিষয়টা বোঝার চেষ্টা করো কিন্তু। প্রথমে তো হচ্ছে দেখো আমি এটা বাদ দিলাম, আগে এটা বাদ দিই, নাহলে বুঝবা না, কিন্তু তোমরা এটা বুঝবা না অনেকে। দেখো এখানে যদি 4টা x থাকে তাহলে তুমি কি করতে বলো তো, তোমাকে যোগে কি শিখাইছি, 4x হবে। তাহলে তুমি এইটাকে ভাই পুরোটাকে তুমি x চিন্তা করো না কেন, পুরোটাকে তুমি x চিন্তা করো, এই পুরোটাই x, তাহলে পুরোটাই যদি x হয় তাহলে কি হবে বলো তো, 4 × 4x। কি ভুল বললাম কিছু, বোঝা নাই মনে হয় না? আরেকবার বলতেছি, দেখো 4টাকে যোগ করলে কি হয় ভাই 4x হয়, এটা x ধরছি আমি, সেজন্য এখানে কি তার সামনে 4 হয়েছে, আর 4 এর পর কি হয়েছে x হয়েছে, আমি এটাকে কি ধরছি, আমি এটাকে x ধরলাম, তাহলে এই 4টা যোগ করলে কি হবে 4 আর এই যে x হয়ে গেল। কি এটার সাথে কি কারো দ্বিমত আছে নাকি? তাহলে 4 × কি হবে 4x। এখন তোমরা অনেকেই কি করতেছো ভাই, এটার সাথে এটা গুণ করতেছো, আরে ভাই ঠিক আছে গুণ আকারে তো আছে, ঠিক আছে এটা কি আকারে আছে, গুণ আকারে আছে না, গুণ আকারে আছে, কিন্তু তুমি এইটার সাথে এটা কেমনে গুণ করবা? গুণ করার শর্ত কি? গুণ করার শর্ত হচ্ছে দেখেন, ধরেন যে আপনি এর সাথে এ গুণ করবেন, এর সাথে আপনি কি গুণ করবেন, এ গুণ করবেন। তাহলে গুণ করার শর্ত হচ্ছে যখন আপনি গুণ করবেন তখন এই যে পাওয়ারগুলো, এই যে পাওয়ারগুলো তখন কি হবে, পরস্পরের সাথে যোগ হবে, একটু আগে শেখানো হয়েছে যোগ হবে। তো আপনারা কি করছেন গুণের ক্ষেত্রে, কি করছেন দেখেন, আপনারা গুণটা করছেন হলো 4 × 16x। এটা কোন ধরনের গুণ আপনারাই চিন্তা করেন, এখন আপনারা কোন কাজটা করছেন। সহজ, কিন্তু জিনিসটা কি সহজ না?
জিনিসটা কিন্তু সহজ, কিন্তু কাজটা কি করছেন আপনারা, আপনি নিজেই চিন্তা করেন কাজটা ঠিক হয়েছে কি কোনোভাবে ঠিক হয়নি। তো একটু দেখেন এবার, তাহলে এখানে পাওয়ার কত আছে, 1 আছে। তাহলে এখানে পাওয়ার যদি 1 থাকে তাহলে কি হবে, এক কথায় x + 1 আমি বলতে পারি কিনা। যদি বা এরকম হইতো যে 1 + x, 1 + x যে কথা ওই x + 1 একই কথা তো নাকি। তো আমাদের অ্যান্সার কত ছিল, আমি অ্যান্সার বলছিলাম মনে হয় তোমাদেরকে এইটা বলছিলাম যে 2 × 2x + 2, এটা বলছিলাম না। তাহলে এটা কই থেকে আসলো, এটাও অ্যান্সার, কিন্তু এইভাবে লিখলেও অ্যান্সার হবে। কিন্তু আমাদের তো এমসিকিউ এর যেটা অপশন আছে সেটা তো এইটা অপশন আছে, কিন্তু এইটা অপশন তো নাই। তাহলে ভাই কেমনে করছেন, সহজ উপায়, আমরা এই যে 4টাকে যদি একটু ভাঙাই, আমরা কিন্তু সবাই এই জিনিসটা একটু সবাই শিখে নেবো। দেখো এই জিনিসটা সবাই একটু মুখস্থ করবা, 2 এর উপর স্কোয়ার মানে 4, 3 এর উপর স্কোয়ার মানে 9, এটা মুখস্থ করবা যারা আর্টস থেকে আসো। আর যারা সায়েন্স থেকে আসো তারা তো জানোই। 5 এর উপর স্কোয়ার মানে কত, 25, 5 + 25, 6 এর উপর 36, এগুলো সবাই জানার কথা। 7 এর উপর যত দিবা আর কি 49। তাহলে একটু দেখো তো 2 4 মানে কি, 4 মানে আমরা লিখতে পারি না 2 স্কোয়ার। তাহলে এই 4 মানে আমি কি লিখবো এখন, 4 মানে আমি লিখবো 2 স্কোয়ার। কিন্তু এখানে আরো পাওয়ার আছে কিনা, তাহলে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এরকম মূলত গুণ আকারে থাকবে। তাহলে এখন তাহলে তুমি একটু কাজ করো, তাহলে 2 এই 2 এর সাথে যদি x গুণ করে তাহলে কি হবে, 2x প্লাস হচ্ছে আবার 2 এর সাথে 1 গুণ করলে এই যে 2। দেখো তো এখন তোমার কেমন লাগতেছে জিনিসটা, প্রথমে দিছিলাম ইজি ছিল, কিন্তু দেখো জিনিসটা কিন্তু ইজি, বাট আমি বেসিক দেওয়ার পর তোমাকে এখন বুঝালাম। এখন জাস্ট তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি বুঝছো কিনা, তুমি এক কথায় বলবো যে ডান, কোনো সমস্যা নেই। বলো তো বুঝছো কিনা, আর্টস বলি, সায়েন্স বলি, কমার্স বলি, সবাই আশা করি এটা এখন বুঝছো, আমি আশা করি। তাও তোমরা একটু কমেন্ট আমাকে বুঝাও যে বুঝছো কিনা। ইয়েস, ভুল হয়ে গেছে, রাইট, ওকে। 16x ওইটা কি ঠিক আছে রুহুল, এখনো তুমি একটু চিন্তা করে বলো 16x ঠিক আছে কি, এটা যদি ঠিক থাকে তো তুমি দুনিয়া উল্টি ফেলাবা। 16x কি ঠিক আছে আদৌ, 16x কেমনে ঠিক আছে আমাকে বুঝান। 16x যদি ঠিক থাকে তাহলে দুনিয়া উল্টে যাবে, ঠিক আছে, বিজ্ঞানীরা সব আবার জ্যান্ত হয়ে আসবে, তুমি মিয়া আমার প্রমাণের কথা ভুল বলো, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। বুঝছেন রে, এটা বুঝছেন, আমাদের বেসিক কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার বীজগণিতের। আমরা কালকের ক্লাসে এই বীজগণিতের এই বেসিক কনসেপ্ট যেহেতু আজকে ক্লিয়ার করেছি, কালকে আমরা আরো এই যে দেখছো ছোট জিনিস ঝাল বেশি, এরকম আমরা ঝালযুক্ত ম্যাথ করব কালকে। ম্যাথে খালি এখন খালি আমাদের জাস্ট মজা লাগবে, খালি মজা লাগবে, কারণ আমি বেসিক ক্লিয়ার করে ফেলছি। বেসিক ক্লাস তোমরা যারা করছো এখন পরের ক্লাসটা ইনশাল্লাহ তোমাদেরকে আমি করাবো, তো ওই ক্লাসটা তোমরা আরো ইজিলি ভাবে এটা বুঝতে পারবে, ঠিক আছে। জি, নতুন যারা ভর্তি হয়েছেন এটা তাদের ক্লাস, এগুলো ফ্রি ক্লাস আমরা সাধারণত 7 দিন দিয়ে থাকি একটা কোর্সের। তো আমি মনে হয় 2টা ক্লাস দিলাম, কালকে হয়তো আরেকটা ক্লাস নিতে পারি কেমিস্ট্রি। তো তোমাদেরকে কেমিস্ট্রির কাজ দিয়েছিলাম, তোমাদেরকে কেমিস্ট্রি কি কাজ দিয়েছিলাম না রে, বলো তো। আচ্ছা আরেকটা করাবো নাকি, চলো আরেকটা করাই, নাহলে তো মজা পাইলাম না। অনেক স্টুডেন্ট আছে যে ভাই মজা পাইলাম না, আপনি আমাদের ভুল ধরলেন, আমরা আপনার ভুল ধরলাম না, এটা হইলো। অনেক স্টুডেন্ট আছে না এরকম যে তারা মজা পায় নাই। আচ্ছা চলেন তাহলে তোমাদেরকে একটা মজার ম্যাথ দিই, চলো। অনেক আছে, অনেক ম্যাথ আছে এরকম, দেখো এখন খালি জাস্ট মজা নিবা। দেখো তো তোমরা পারো কিনা এগুলা, তোমরা যদি এগুলো পারো তোমার মানে চান্স কনফার্ম। চান্স কি তোমাদের আলহামদুলিল্লাহ কনফার্ম মনে করো। যেমন এখানে আরেকটা আমি অঙ্ক দেখতেছি এরকম, দেখো তো এটা পারো কিনা তোমরা, দেখো তো এটা জল ভাত কিনা তোমার কাছে। এটার অ্যান্সার আমি বলে দিই, ক খ কয়ে আছে হলো এটার অ্যান্সারটা আমাকে বলে দাও, কয়েকটা দেই নয়তো মজা পাবা না যে নীরব ভাই করাইলো কি আসলো কি, তাই না। দেখেন তো অ্যান্সার কোনটা বলেন, এইটার অ্যান্সার কোনটা। আরেকটা দেই, যেমন এই প্রশ্নগুলো কালকে আমি করাবো ভাই, দেখো এগুলো থাকবেই বোর্ডে, এগুলো ব্যতীত কোনো প্রশ্ন তোমাদেরকে দিবে না, এই প্রশ্নগুলো থাকবেই। দেখো এগুলো চমৎকার প্রশ্ন, দেখো তো কেউ এটা পারবা কিনা। এত হলে এক্স কত, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
দেখো তো নিচে দেখা যাবে, দেখা যাবে মোটামুটি। ক খ এখানে গ দেই, ঘ হচ্ছে এই নিচে দেব। অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, 0 2 0 2 তারপরে 3 তারপরে হচ্ছে -1, এই তিনটা। দেখো তো প্রথমটার অ্যান্সার কত বলো তো? অ্যান্সার ঘ, রাইট, দ্যাট ইজ অ্যান্সার ঘ। খ না গরে, এ কি লেখছি? ঘ, ওকে, সঠিক অ্যান্সার। 2 নম্বরটার অ্যান্সার বলেন, যদি কেউ পারেন 2 নম্বরটার অ্যান্সার বলেন। সজীব বলছেন যে এত বেসিক কি কেউ পড়ায়? আচ্ছা আপনি আমাকে সজীব এখন বলেন যে আপনার কি বেসিক পড়ানোতে আপনি কি কষ্ট পাইছেন, এটা আমাকে বলবেন। বেসিক পড়াতে আপনি কি কষ্ট পাইছেন? যদি বেসিক পড়াতে আপনি কষ্ট পান, তাহলে আমার প্রশ্ন হলো এইটাই যে প্রথম যে কোশ্চিনটা দিয়েছিলাম সেই কোশ্চিনটা সবারই বলা উচিত ছিল, কারণ ওটা ক্লাস 6 এর প্রশ্ন, নর্মাল জাস্ট বেসিকের প্রশ্নটা আপনারা পারেন নাই, কেউ পারেন নাই, একজনও সঠিক অ্যান্সার বলেন নাই, আমি দেখি নাই। সবাই বলছে ম্যাক্সিমাম 16x। তাহলে বেসিকের কি প্রয়োজন আছে কিনা ক্লাসে? বেসিকের প্রয়োজন অবশ্যই আছে। আমি চিন্তা করতেছি সায়েন্সের না, আমি চিন্তা করতেছি আর্টস কমার্সদের জন্য, ঠিক আছে? তারাও স্টুডেন্ট, তারাও এখানে আসবে, তাদেরও একটা অংশ আসবে, তো তাদের জন্য চিন্তা ভাবনা করে কিন্তু ক্লাস নিই আমি। আরও একটা বিষয়, আমি কিন্তু ক্লাস নেই যখন, আমি মেধাবীদের জন্য ক্লাস নিই না। মেধাবী যখন আমার ক্লাস করবে সে তো এমনিতেই ভালো পারবে এবং সে যদি এক্সট্রা কিছু তার আমার কাছ থেকে নিবে, বাট যে পারে না তাদের জন্য মূলত আমি এগুলো ক্লাস নিই, যারা একদম কিছুই পারে না। কারণ আমি বিশ্বাস করি যে যে কিছুই পারে না তাকে যদি আমি প্রপারলি বোঝাতে পারি, তাহলে তুমি একজন মেধাবী স্টুডেন্ট, তাহলে তোমাকে কি বোঝানোর মানে মানে তোমাকে কি আর কোনো বোঝাইতে হবে আমার, বলো? সে যে না বোঝা স্টুডেন্ট সে বুঝে গেছে, তাহলে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাহলে তো আরো বুঝে যাবে। সেটা আমি ফোকাস দিই কিন্তু একজন জাস্ট নর্মাল স্টুডেন্টদের প্রতি। 2 এর অ্যান্সার বলছেন অনেকেই গ, ওকে, 2 এর অ্যান্সার বলছেন অনেকেই গ, যেমন জিহাদ বলছেন গ, ওকে, গ বলছেন জিহাদ। খালি একজনের উত্তর দিচ্ছেন গ, বাকিরা কি করতেছেন? বাকিদের কি অবস্থা? বাকিরা তাহলে কি সরকারিতে চান্স নাই নাকি? হ্যাঁ বলেন, একটু একটু ব্রেন খাটান, এটা তো বেসিক, এটা কি বেসিক না? একটু সময় দিলাম আর একটু। উনি বলতেছে গ, গটা কি আসলে ঠিক হবে? এখানে কিন্তু অপশন 4টা আছে, 0 হতে পারে, 2 হতে পারে, -1 হতে পারে, কিংবা গ হতে পারে। অ্যান্সার কোনটা হবে? আমি আর একটু সময় নিচ্ছি, যারা আছেন ক্লাসে একটু বলেন। আমি অঙ্কটা অবশ্য করাই দেবো, সমস্যা নাই। এটা একটু আগে আমি দেখাইছি, এরকম জিনিসই আমি দেখাইছি একটু আগেই করাইছি, এরকম সেম জিনিস করালাম। ওকে, পাচ্ছেন না? দেখেন ক্লিয়ার বিষয় বুঝাই বলি, দেখেন এখানে 2 আছে না, যা আছে তাই থাক। এইখানে কত আছে? 4 আছে না, তো 4টাকে কি একটু আগে বলছিলাম না যে 2 এর উপর 2 লেখা যায়, আর এখানে যা থাকবে সেটা কি হবে? এটার সাথে গুণ হবে। তাহলে এখানে কি থাকলো? 2, আবার এখানেও থাকলো কি 2, তাহলে 2 এর সাথে x গুণ করলে কি হবে? x প্লাস কত হবে? 4। এবার মনে রাখবেন যে এই যে দেখেন ভালো করে একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, যখন একই জিনিস থাকবে, কি থাকবে রে? একই জিনিস থাকবে, তখন ওই একই জিনিসগুলো পরস্পর কাটা যায় এভাবে। তো কাটা গেলে এখানে থাকে কত আর এখানে থাকে কত? এত। তাহলে আমি যদি একটু এই জিনিসটাকে যদি এবার একটু এরকম করি যে এই এক্সটাকে আমি ওইদিকে নিয়ে যাই, বা তুমি এক কাজ করতে পারো যে 2x-টাকে ওইদিকে নিয়ে আসতে পারো, যদিও বা এখানে মাইনাস হবে, আর এই 7টাকে তুমি হচ্ছে এইদিকে নিয়ে আসো, তাহলে কি হবে? মাইনাস হবে। মানে মনে রাখবা যে যখন ইকুয়ালে তুমি এইদিক ওইদিক নিয়ে যাবো, ধরো যে তুমি যোগটাকে ইকুয়ালে এইদিকে নিয়ে আসবে, তাহলে কি হবে? মাইনাস হবে। আবার বিয়োগটাকে যদি তুমি ওইদিকে নিয়ে যাও তাহলে যোগ হবে। ভাগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রেও সেম কাহিনী। যদি এইখানে তোমার গুণ থাকে 3, এই গুণটাকে যদি তুমি এই সাইডে নিয়ে আসো তাহলে এইটা ভাগ হয়ে যাবে। আবার যদি এখানে একটা ভাগ থাকতো, মানে ভাগ থাকতো, এই ভাগটা যদি তুমি এই সাইডে নিয়ে আসো তাহলে গুণ হইতো, মানে উল্টোটা হবে, এটা মনে রাখবে। যার কারণে মূলত দেখো এখানে 2x এর সামনে প্লাস ছিল, প্লাসটা এইদিকে আসছে কি হয়? মাইনাস। আর এখানে 7 ছিল প্লাস, সেই 7টার দিকে কি হয়েছে? মাইনাস হয়েছে। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কি হবে? -x হবে। আর এইখানে যদি যোগ বিয়োগ করি তাহলে কত হবে? এখানে -3 হবে। তাহলে উভয় দিকে যেহেতু মাইনাস, একই জিনিস হলো উভয় দিক থেকে কাটা, তাহলে অতএব x = 3। x = কি? 3 হবে।
এই হলো ব্যাপার ভাই। সো আপনারা খুব ভালো করে জানেন যে আপনার কতটুকু আপনাদের গ্যাপ আছে, ঠিক আছে, আমার চেয়ে আপনারা ভালো জানেন, ঠিক আছে। তো আরো অনেক অঙ্ক আছে, এটা আমরা কালকের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো, বা নেক্সট যেদিন আলোচনা করবো। তো কালকে হয়তো আমি কেমিস্ট্রি নিতে পারি, কারণ প্রতিদিন তো ম্যাথ নেবো না, আমি কালকে কেমিস্ট্রি ক্লাস নেওয়ার সম্ভাবনা রয়েছে। কালকে তোমাদেরকে কেমিস্ট্রি আমি কিন্তু কাজ দিয়েছিলাম, তোমাদের মনে আছে? আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম 1 থেকে 30 পর্যন্ত যে পুরা এই যৌগ মানে মৌলগুলো বলতে পারবা, তাদের জন্য একটা পুরস্কার আছে, তার জন্য একটা পুরস্কার থাকবে। 1 থেকে 30টা পর্যন্ত মৌল তাকে আমাকে ফোন দিয়ে কথা বলতে হবে, আমার সাথে ডিরেক্ট সে ফোন দিয়ে কথা বলার সুযোগ পাবে। কালকের ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। যারা কালকে রেকর্ড দেখবা, হিমালয় সেন, প্রথমত তিনি আমার বড় ভাই এবং তাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া আমাকে এই বিষয়টা উল্লেখ করার জন্য, আন্তরিকভাবে দুঃখিত। আগের যে উত্তরটা ছিল, থ্যাংক ইউ ভাইয়া বলার জন্য। আগের প্রশ্নটা ছিল ঠিক এরকম, আপনাদেরকে দেওয়া হয়েছিল, আগের প্রশ্নটা ছিল ঠিক এরকম। সো এইটাকে যদি আমরা যোগ করি, পাওয়ারগুলো যদি যোগ হয়, হয়তো বা অপশনটা ভুল দেওয়া ছিল, অ্যান্সারটা হবে ঠিক এরকম, ঠিক আছে, হয়তো বা সবগুলোকে গুণ করে দেওয়া হয়েছিল। সো ধন্যবাদ ভাইয়া আপনাকে কমেন্ট করার জন্য অনেক অনেক। সো তোমরা ভাইয়ার ক্লাস দেখতে পারো, ভাইয়া হচ্ছে আমাদের সিভিল ডিপার্টমেন্টের বর্তমানে উনি রয়েছে, আর ওনার সিভিল ডিপার্টমেন্টে উনি হচ্ছে জবের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে উনি লাইভ নেয়। সো থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে আমরা কালকে কেমিস্ট্রি ক্লাস করব। 1 থেকে 30টা মৌলের নাম আপনারা মুখস্থ করে আসবেন, ঠিক আছে। আশা করি কালকে আপনারা যারা মুখস্থ করবেন তাদেরকে আমি ফোন দিয়ে কথা বলে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।